এভাবে দানীয় কর্ম সম্পাদন করেছেন বলে সেই সংস্কারে সংস্কারিত হয়ে আপনারা অতীতের পুণ্যের হেতু ইহ জীবনের প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে এই কঠিন জীবন দান দিচ্ছেন এবং অতীতের পুণ্যের প্রভাবে এই জীবনে মনুষ্য জীবন লাভ করে এ জীবনে পুণ্য কর্ম করে ভবিষ্যৎ জীবনে সুখে সমৃদ্ধি লাভ করার জন্য যে পুণ্য কর্ম করছেন এই পুণ্য কর্মই আপনাদেরকে ভবিষ্যতে সুখময় জীবন লাভ করতে সহায়তা করবে। তাই আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের এখানে অতিথিবৃন্দরা এসেছেন, তো আজকের এই দানোত্তম কঠিন জীবন দান সফল হোক, সার্থক হোক এই কামনা করব। পাশাপাশি আমি বলবো আমাদের পরম শ্রদ্ধেয় জিরোসেন মস্তবীর ভান্তে, তিনি এই গ্রামেরই সন্তান। আপনারা জানেন ওনার যে অন্ত্যেষ্টিক্রিয়া আগামী 22 তারিখ হবে, তো এই 22 তারিখ অনুষ্ঠানের মধ্যে আমাদের নূরপুর, আলোকদিয়া, মোহনপুর, পাড়াবাকুই গ্রাম থেকে আমরাও সার্বিক সহযোগিতা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। তাই আমি অত্র গ্রামের যে সকল শ্রদ্ধাবান দায়ক দায়িকারা আছেন, আত্মীয় স্বজন আছেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সকলে সহযোগিতা করে অনুষ্ঠানকে সুন্দর করার চেষ্টা করবেন। এবং 21 তারিখ আমরা 12:30টার দিকে আলিশ্য থেকে আমাদের নূরপুর গ্রামের ভান থেকে নিয়ে আসব। এখানে বিকালবেলা স্মৃতিচারণ সভা হবে, বিকালবেলা পানীয় সংগঠন হবে এবং এরপরেই আমরা ভান থেকে শোভাযাত্রা সহকারে আবার আলিশ্বর গ্রামে পৌঁছিয়ে দেব। তাই আপনারা 21 তারিখেও এই নূরপুর বিহার এবং আলোকদিয়া বিহারে আপনারা থাকার চেষ্টা করবেন এবং 22 তারিখেও আপনারা সেখানে আলিশ্বর গিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সহযোগিতা করবেন। পাশাপাশি এই গ্রামের যে সকল যুবকদেরকে এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরাও সকলে দুদিনই সেখানে গিয়ে সহযোগিতা করবে। বান্তের অনুষ্ঠানটা যেন সুন্দর হয়, সার্থক হয় সেই কামনা করব। পাশাপাশি কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন আপনাদেরও সার্বিক সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এবং এখানে সমাপ্ত করলাম। সাধু সাধু সাধু। বন্দনা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি পরম শ্রদ্ধেয় ডাক্তার প্রিয়দর্শী মহাথুরা বান্তি মহোদয়কে, শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ। এই পর্যায়ে আমাদের প্রধান সধর্মদর্শক সধর্মজ্যোতি ধর্মদূত শ্রীমৎ তিলকবংশ মহাথুরা মহোদয় বান থেকে ক্রেস দিয়ে বরণ করে নেবেন বাবু নির্মল সিংহ। বাবু নির্মল সিংহ। সাধু সাধু সাধু। এই পর্যায়ে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম, অফিসার ইনচার্জ, লালমাই থানা, কুমিল্লা, ওনাকে ক্রেস দিয়ে বরণ করবেন বাবু রিপন সিংহ। সাধু সাধু সাধু। লালমাই থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহ আলম স্যারকে ফুল দিয়ে বন্দনা নিবেদন করছেন অনয় সিংহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অনয় সিংহকে। এখন এই পর্যায়ে আমরা পঞ্চশীলে অধিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করবেন বাবু অজিত সিংহ, সাধারণ সম্পাদক, উদযাপন পরিষদ।
শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকাবৃন্দ, এখন আমরা মহান সঙ্গের নিকট পঞ্চশীল প্রার্থনা করে পঞ্চশীল প্রতিষ্ঠিত হব। এখন সঙ্গের প্রতি শ্রদ্ধা এনে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। উকাশা বন্দামি সংঘাং দরিদ্রেণ কতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সঙ্গ। দ্বিতীয়ম্পি উকাশা বন্দামি সংঘাং দরিদ্রেণ কতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সঙ্গ। তৃতীয়ম্পি উকাশা বন্দামি সংঘাং দরিদ্রেণ কতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সঙ্গ। উকাশা অহং ভন্তে তিসরেণ সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেথা মে ভন্তে। দ্বিতীয়ম্পি উকাশা অহং ভন্তে তিসরেণ সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেথা মে ভন্তে। তৃতীয়ম্পি উকাশা অহং ভন্তে তিসরেণ সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেথা মে ভন্তে। ইয়ামহং বদমিথং বদেথা ভন্তে। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। 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 বুদ্ধাং শরণং গচ্ছামি বুদ্ধাং শরণং গচ্ছামি। ধম্মাং শরণং ধম্মাং শরণং গচ্ছামি। গচ্ছামি। সংঘাং শরণং গচ্ছামি। সংঘাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি।
gacchami Tatiyampi Sanghang Saranang Gacchami Tatiyampi sanghang saranang gacchami Sarana Gaunang Sampurna Bhante Panatipata Veramani Sikkhapadang Samadhiyami Panatipata Veramani Sikkhapadang Samadhiyami Adhinnadana Veramani Sikkhapadang Samadhiyami Adhinnadana Veramani Sikkhapadang Samadhiyami Ame Sunichasara Veramani Sikkhapadang Samadhiyami Amisu Mityachara Veramani Sikkhapadang Samadhiyami Musa Bada Veramani Sikkhapadang Samadhiyami Musarada Veramani Sikkhapadang Samadhiyami Sura Merayamodja Pamadattana Veramani Sikkhapadang Samadhiyami Muryamiriyamajjapamadattana Veramani Sikkhapadang Samadhiyami Sadhu 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 ti saranena sapam sasilang dhammang sadhukang surakitang katva pamadena silang sampadetha Amabhante Manibukihana Swastikasan Namo tassam bhagavato arahato samma sambuddhassa Namo tassam bhagavato arahato samma sambuddhassa Namo tassam bhagavato arahato samma sambuddhassa Vichitang patitang tuyang kipame bhasamejjato Puranto citta sankappo sannapanno rasoyatam Vichitang patitang tuyang sabbame bhasamejjato Purento citta sankappo munijyoti rasoyatam Abhivadana silasa niccang baddha pasaino Sattaro dhamma baddhanti ayubhannang sukang balang Ayurarugga sampatti sagga sampatti me basam Yatha nibbana sampatti iminate samejjato te Sadhu sadhu এখন শুভেচ্ছামূলক বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম, অফিসার ইনচার্জ, লালমাই, কুমিল্লা। আজ 13ই নভেম্বর 2024, 28 কার্তিক 1431 বঙ্গাব্দ, 2568 বুদ্ধাব্দ।
আলোকদিয়া সাক্ষ্যমণি প্যাগোডা কর্তৃক আয়োজিত দানোত্তম শুভ দান কঠিন চিবার দানোৎসব ও বৌদ্ধ ধর্মাবলম্বী মহাসম্মেলন 2024। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রীমৎ জিনসের মহাথের কুমিল্লা এবং নোয়াখালীর প্রধান উপদেষ্টা সঙ্গরাজ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ধর্মদেশক ভিক্ষুকগণ, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত। দেশের অন্যান্য অঞ্চলের মতো বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা অনেক বেশি, সেই জন্য এই অনুষ্ঠানটা, এই দানোত্তম শুভ কঠিন চিবার দানোৎসব অনুষ্ঠানটি অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এই এলাকায় এটা পরিলক্ষিত হচ্ছে। শুভ প্রবণা পূর্ণিমার পরদিন থেকে কার্তিকী পূর্ণিমার পূর্বদিন পর্যন্ত এই জাঁকজমকপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান 1 মাস ব্যাপী প্রতিপালিত হতে যাচ্ছে। এখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরস্পরের মধ্যে বন্ধন ও কুশল বিনিময় হয়। এটা সব ধর্মই বিশেষের একটা দিন, বৌদ্ধ ধর্মদিনের জন্য এটা একটা বিশেষ দিন। যেমন মানুষ মহৎ কর্ম এই পৃথিবীতে মানুষকে অমরত্ব দান করে, মানুষ বাঁচে তার কর্মের মধ্য দিয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই পন্দক্তি আমি উল্লেখ করছি। আমরা সবাই মানুষ, ধর্মের দিক থেকে আমাদের ভিন্নতা পরিলক্ষিত হলেও কালো আর ধলো ভিতরে সবাই সমান রাঙ্গা। আমার হাতটা কাটলে রক্ত লাল হবে, আপনার হাতটা কাটলেও রক্ত লাল হবে। ধর্মের দিক থেকে আমরা ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। সব ধর্মই অপরাধকে না, অন্যায়কে না বলেছে। তাই আসুন আমরা সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে একটা সুন্দর সমাজ গড়ে তুলি। পরিশেষে না বললে হয় না। আমি গত দুর্গাপূজায় দেখেছি এখানে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র সমাজ এবং যথেষ্ট এদের সাহায্য সহযোগিতা করেছে। সত্যই এরা প্রশংসনীয় এবং এর দাবিদার। সুন্দর সমাজ, সুন্দর দেশ উপহার দেব। আর একটা কথা না বললেই চলে না, সেটা হলো মাদকের ভয়াল ছোবল। আজ দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। প্রথমে আপনার পরিবারকে রাখতে হবে সুরক্ষা। ছেলে মেয়ে বড় হলে খেয়াল রাখতে হবে সে কোথায় চলে, কার সাথে চলে, সে কতক্ষণ ঘুমায়। তার আচার আচরণ একজন মা তার ছেলে মেয়েকে লক্ষ্য রাখতে পারে। এই দিক দিয়ে মাদকের দিক থেকে আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। পরিচয় প্রথমে আরেকটা কথা না বললেই চলে না। আপনারা একটা জিনিস, আমার একটা জিনিস ভালো লাগবে, সেটা বললাম দুর্গাপূজার কথা। এভাবে মানুষের মধ্যে ভ্রাতৃপ্রতিম তৈরি হয়। আপনাদের পাশে আমরা পুলিশ প্রশাসন আছি, থাকব। আজকের এই অনুষ্ঠান সুন্দর হোক। আমাকে বিশেষ অতিথি করায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভালো থাকেন সবাই, শুভকামনা। ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ শাহ আলম, অফিসার ইনচার্জ, লালমাই থানা, কুমিল্লা। গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব করা, তাদের প্রতি বিনয় প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারের উপকার স্বীকার করা ও যথাসময়ে ধর্ম শ্রবণ করা উত্তম মঙ্গল। শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ, আমরা এখন শ্রদ্ধা চিত্তে ধর্ম শ্রবণ করব। এই পর্যায়ে ধর্মদেশনা প্রদান করবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত প্রধান সধর্মদেশক, সধর্মজ্যোতি ধর্মদূত শ্রীমৎ তিলকবংশ মহাধর মহোদয়, অধ্যক্ষ মোগলটুলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বৌদ্ধবিহার।
नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स दानं ददन्तु सद्दाय शीलं रक्षन्तु सर्वदा भावना विरुतहन्तु गच्छन्तु देवतागता दुःखपतस्स निर्दुःखभयपतस्स निर्भया सुखपतस्स निःशोक हन्तु सब्बे पिपानिनो एतेन सच्चवज्येन होतु ते जयमङ्गलन्ति। যিনি চারে অসংখ্য লক্ষ পারামি পরিপূর্ণ করে গয়ার বুদ্ধবিক্ষের মূলে 6 বছর পর্যন্ত কঠোর সাধনার মাধ্যমে নিজের ইন্দ্রিয়কে দমনের মাধ্যমে যিনি বুদ্ধত্ব জ্ঞানের অধিকারী হয়েছেন এবং সকল সত্যগণকে দুঃখ মুক্তির পথ প্রদর্শন করেছেন, সে জগৎ পূজ্য মহাকারণে তথাগত বুদ্ধকে সর্বাগ্রে বন্দনা নিবেদন করছে। বুদ্ধের দেশিত 45টি বছর পর্যন্ত দেব মানবের কল্যাণে যারা অপায়গতি সত্যগণ তাদেরকে উদ্ধার করার জন্য, যারা পারামি পরিপূর্ণ সত্য তাদেরকে মুক্তি দান করার জন্য, যারা অহেতুক উদ্গোল তাদেরকে পারামি সম্ভার পরিপূর্ণ করে দুঃখ থেকে মুক্তির স্বাদ পাওয়ার জন্য যিনি অমৃত সর্বশ্রেষ্ঠ ধর্মদান ধর্মরস বিতরণ করেছেন, সেই শ্রেষ্ঠ ধর্মরস এবং ধর্মসুতাকে গভীর শ্রদ্ধাপুত চিত্তে বন্দনা নিবেদন করছে। যে সমস্ত সঙ্গ অতীত হয়েছেন, যে সমস্ত সঙ্গ বর্তমান বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষা করে যাচ্ছেন, সে মহান সঙ্গকে বন্দনা জ্ঞাপন করছে। কুমিল্লা জন্মজাত যে সমস্ত মহান সঙ্গ পুরুষ অনেকে আমার অজানা, সে মহান সঙ্গ পুরুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা বন্দনা নিবেদন করছে। সাথে সাথে পরম শ্রদ্ধেয় বিনয় আচার্য পূর্ণানন্দ মহাতের মহোদয়কে বন্দনা জ্ঞাপন করছে, যিনি দীর্ঘদিন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্নে বিশ্ব শান্তি জটায় অবস্থান করেছেন। দশম সংঘরাজ, যিনি স্বাধীনতা পদক 21 পদক, বৌদ্ধ পণ্ডিত, যার সদ্ধর্ম দেশনায় সকল উপাসক উপাসিকাদেরকে মুক্ত দান করতেন, সে পরম শ্রদ্ধেয় দ্যুতিপাল মহাতের মহোদয়কে বন্দনা জ্ঞাপন করছে। সাথে সাথে কুমিল্লা লাকসাম অত্র অঞ্চলে যিনি জন্মজাত এবং কুমিল্লা ভিক্ষু সমিতির যিনি সম্মানিত প্রধান উপদেষ্টা, যিনি গত কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরপারে গমন করেছেন, পরম শ্রদ্ধেয় জিন সেন মহাতের মহোদয়কে বন্দনা নিবেদন করছি। আজ কুমিল্লা আলুদিয়া শেখমণি পেগোটায় বুদ্ধদের দানশ্রেষ্ঠ দানরাজা শুভ দানোত্তম কঠিন চির দান অনুষ্ঠানে যিনি সঙ্গের মধ্যমণি, আমাদের এবং আপনাদের পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাশ্রী মহাতের মহোদয়কে গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করছি। যিনি সকালবেলা প্রধান সদ্ধর্ম দেশক, আজকে অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি এবং
যিনি যার শব্দ মধ্যে শোনায়, লৌকিক এবং লোকোত্তর অগণিত উপাসক উপাসিকাদেরকে ধর্ম দান করে মানুষকে পরিপূর্ণ একটি মনুষ্যত্ব বোধ অর্জন করার যে জ্ঞান দান করেন, শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাজ্যোতি মহাতেরা মহোদয়কে বন্দনা জ্ঞাপন করছি, বন্দনা নিবেদন করছি। অত্র অঞ্চলে যিনি বয়োজ্যেষ্ঠ আমার কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাতেরা মহোদয়কে বন্দনা নিবেদন করছে। এই এলাকায় জন্মগ্রহণ করে দীর্ঘদিন পর্যন্ত চট্টগ্রামে রাউজান থানাস্থ আস্কান যিনি ধর্ম প্রচার করেন, আমার ব্যক্তিগত জীবনের পরম কল্যাণ মিত্র বন্ধুবর, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা ভারপ্রাপ্ত সভাপতি পরম শ্রদ্ধেয় ডক্টর প্রিয়দর্শী মহাতেরা মহোদয়কে সাথে সাথে অন্তর থেকে পুণ্যদান করছি। আজকে পুণ্যময় অনুষ্ঠানে যিনি উদ্বোধক, এ বিহারে যিনি অধ্যক্ষ আয়ুষ্মান প্রজ্ঞাদীপ্তি তেরা মহোদয়, এবং শারীরিক সুস্থ এবং নিরোগ কর্মময় জীবনে ওনার জীবনে সফলতা হোক, সকল প্রকার রাজশত্রু, দেবশত্রু, মনুষ্য শত্রু থেকে মুক্ত হোক। যিনি অফিসার ইনচার্জ লালমাই থানা কুমিল্লা, যিনি কিছুক্ষণ আগে জনাব মোহাম্মদ শাহ আলম মহোদয় নিয়ে শান্তি সম্প্রীতি সুন্দর একটি বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য রাখলেন। ওনার সার্বিক মঙ্গল কামনা করে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং জয় মঙ্গল কামনা করছি। সাথে সাথে অত্র এলাকার সর্বজনসাধারণ বৌদ্ধ উপাসক উপাসিকা, গতকাল আপনারা প্রত্যেকে বুদ্ধের জয়গান নিয়ে বিশিষ্ট কীর্তনিয়া বাবু বিকাশ দত্তের মাধ্যমে অনেক সুন্দরভাবে বুদ্ধের গুণাগুণ নিয়ে আপনারা কীর্তন শ্রবণ করেছেন। আমিও কিছুক্ষণ অনলাইনে দেখেছি, উনি সুন্দরভাবে বুদ্ধের গুণগুলো উপস্থাপন করতে পারে। স্থান, কাল, পাত্র অনুসারে মানুষের মনকে কীর্তনের প্রতি চিত্তকে রমিত করার সেই বৈশিষ্ট্য গুণগুলো ওনার মধ্যে আছে। আমাদের কীর্তনিয়া বিকাশ দত্ত, উনি খুব অভিজ্ঞ একজন পণ্ডিত বুদ্ধ কীর্তনের মধ্যে। সেই অনুষ্ঠানে গতকাল সারা রাত সকল সম্প্রদায় মানুষ এখানে উপস্থিত ছিলেন। আজকেও অনুরূপভাবে আমাদের বৌদ্ধ অনুরাগী কুমিল্লাবাসী আলুদিয়া শেখমণি বুদ্ধ বিহার পেগোটা দায়ক দায়িকা, শেখমণি সংগঠনের যুবক তরুণেরা সকলে পরিশ্রম করে আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন। একটি অনুষ্ঠান আয়োজন করতে হলে প্রথম হচ্ছে স্থান, দ্বিতীয়ত হচ্ছে যাদেরকে দান দেবেন বা যাদেরকে উপলক্ষ করে অনুষ্ঠানে আয়োজন করবেন তাহারা যদি যথাসময়ে উপস্থিত হয়। তৃতীয়টি হচ্ছে যারা শ্রোতা তারা যদি যথাসময়ে উপস্থিত থেকে পূর্ণ অনুষ্ঠানকে, ধর্ম সভাকে বা যে কোনো সভাকে পরিপূর্ণতা দান করে। এই তিনটি যদি সমন্বয় না থাকে, স্থান, গ্রহীতা এবং অংশগ্রহণকারী, এই তিনটি যদি সমন্বয় না থাকে তাহলে একটি অনুষ্ঠানের পরিপূর্ণতা লাভ হয় না। স্থান যদি ভালো হয় তাহলে সবাই বসতে সুবিধা হয়। আবার যারা
এখানে অবস্থান করে তারা যদি ভালো হয় তাহলে দর্শক বা আলোচক তারা ভালো আলোচনা করতে পারে। আমি লক্ষ্য করছি আমাদের মাতৃমণ্ডলী এখানে অনেকে এসেছেন, কিন্তু আপনাদের প্রয়োজন সামনে থেকে বসে বসে পিছনে জায়গা খালি রাখা, কিন্তু আপনারা জায়গার সামনে খালি রেখেছেন, পিছনে আপনারা বসেছেন। আবার দেখা যায় এখানে মাঠের মধ্যে না বসে অনেকে ভিতরে বসেছেন, কিন্তু যারা ভিতরে বসেছেন তারা কিন্তু অধিক কথা বলছে। তাই আমি একটি উদাহরণ আপনাদের উপস্থাপন করছি। যিনি শ্রদ্ধা সহকারে ধর্মদেশনা শ্রবণ করেন তার জন্মজন্মান্তরিক অন্য রোগ হয় না, তিনি সুপণ্ডিতের অধিকারী হয়। আবার যিনি ধর্ম দেশনার সময় কথা বলেন, কিন্তু তিনি মানব জীবনে আসলেও কিন্তু তিনি এমন একটি পরিবেশে জন্মগ্রহণ করেন যেখানে উচ্চ শব্দ, কারণ দেশনার সময় যারা শব্দ করে কথা বলে তারা কিন্তু শব্দ যন্ত্রণার মাধ্যমে তাদের জীবন অতিষ্ঠ হতে হয়। আবার যদি কোনো মানুষ যদি বা অপায়ে গমন করে তারা কিন্তু প্রকাশ নরকে তারা গমন করে। সেই প্রকাশ নরকটা হচ্ছে যেখানে উচ্চ শব্দ, দুই কানে হাত দিয়ে বসে থাকলে সেখানে গোলের বাড়ি, বাসনা, উচ্চ শব্দ, চিৎকার এগুলো তাদেরকে শুনতে হয়। তাহলে কি আপনারা কি প্রকাশ নরকে যাওয়ার জন্য কি সেই কর্ম আপনারা সম্পাদন করবেন, নাকি মানসিক শান্তি লাভ করে সুখী হওয়ার জন্য চেষ্টা করবেন? গত শুক্রবার আগ্রাবাদস্থ মোগলটলি বিহারে কোটিন চেবুর দান হয়েছে। আমাদের আর্মির ডিজিএফ, এনএসআই, গোয়েন্দা বাহিনী প্রায় 17 অধিক তারা নিশ্চিদ্রভাবে পাহারা দিয়ে জাতীয় জাদুঘরের সম্মুখে কোটিন চেবুর দান অনুষ্ঠিত হয়েছে। আমাদের পুলিশ কমিশনার, পুলিশ উপ কমিশনার এবং তাদের গোয়েন্দা বাহিনী সহ প্রায় উভয় শতাধিক কয়েকটি গাড়ি আর্মি এবং পুলিশ নিরাপত্তা দিয়ে আমাদেরকে কঠিন দান সুসম্পন্ন করতে সহযোগিতা করেছে। সেই অনুষ্ঠানে যিনি গোয়েন্দা বাহিনী যিনি প্রধান অর্থাৎ কর্নেল আশিক রহমান, উনি বলেন এখানে প্রায় 25,000-30,000 মানুষ সমাগম। তবে আমার মধ্যে ভালো লাগছে সবচেয়ে এত মানুষ সমাগম হওয়ার পরেও কিন্তু উচ্চ শব্দ হয়নি, বিশৃঙ্খলা হয়নি। নারী পুরুষ সবাই বসে এত সুন্দর করে ধর্মদেশনা শুনছে, কোনো শব্দ নাই। কিন্তু সেই পরিমাণ এখানে তো 20 ভাগের বা 50 ভাগের 1 ভাগও হয়নি। কিন্তু আপনাদের মধ্যে এত চঞ্চল, আপনাদের মধ্যে এত স্থির, আপনাদের মধ্যে এত বিক্ষিপ্ত মনোভাব, তাহলে যারা দেশক তারা কি ভালো কথা বলতে পারবে? এবং যারা শুনবে তারা কি মনোযোগ দিয়ে শুনতে পারবে? পারবে না। সেই কারণে আজকে এমন একটি সুযোগ লাভ করেছে। এই সুযোগটাকে বলা হয় সুনাক্কাত্তান অর্থাৎ সুনক্ষত্র, শুভকানা, সুনক্ষত্র, শুভক্ষণ, শুভ মুহূর্ত। আপনারা হয়তো অনেকেই মনে করেন আমি আবার এখানে অনুষ্ঠানে আসব। আমাদের আজকে যিনি এই অনুষ্ঠানের প্রধান ভিক্ষু সঙ্গে দায়িত্ব পালন করার কথা ছিল পরম শ্রদ্ধেয় যে জিনসেন মহাদেব, ওনাকে আপনারা ফান করেছেন, কিন্তু উনি গত কিছুদিন আগে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ওনার মৃত্যু বরণ করেছে। তাহলে আপনারা এখানে যে এসেছেন আপনারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন বা আগামীকাল এসে এখানে দেশনা শুনতে পারবেন, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি এরকম কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে?
পারবেন না। তাই বলা হচ্ছে আজ মরি কি মরিকাল, মরণের কি আছে কাল, তৈরি থাকো সর্বকাল পরস্মৃতি মরণ। আজকেও আমি মরতে পারি, আগামীকালও আমার মৃত্যু হতে পারে। মৃত্যুর দরজা সবসময় খোলা, বিপদ হবে না এটা কিন্তু কেউ কিন্তু অবিশ্বাস করবেন না। সবসময় মনে রাখবেন আমার মৃত্যুর ভয় সবসময়, বিপদের ভয় সবসময়। আমার বিপদ হবে না, আমার মৃত্যু হবে না, এটা যাদের মধ্যে মনের মধ্যে থাকে না তারা বোকা রাজ্যে তারা অবস্থান করে। তাই বোকা রাজ্যে অবস্থান না করে কাণ্ড জ্ঞান নিয়ে আপনারা অবস্থান করবেন। সে কাণ্ড জ্ঞান হচ্ছে কি, নিজেকে সজাগ হওয়া, নিজেকে সচেতন হওয়া, নিজেকে সবসময় অপ্রমত্ত থাকা, এবং এই পুণ্য অনুষ্ঠানে একটা সৌন্দর্য, নিজে পুণ্য কর্ম করব, অপরকে পুণ্য করার জন্য সহযোগিতা করব, নিজে ভালো করে শুনব, অপরকে ভালো করে শোনার জন্য সুযোগ দান করব, নিজে জ্ঞান অর্জন করব, অপরকেও জ্ঞান অর্জন করার জন্য সুযোগ দান করব। আপনারা যদি নিজে যদি শ্রবণ করেন জ্ঞানী হবেন, অপরকে যদি সহযোগিতা করেন জন্ম জন্মান্তরে আপনি জ্ঞানী হবেন। কিন্তু নিজে শুনলেন না, নিজে অন্তরায় হলেন, আবার অন্যজনকে অন্তরায় করলেন। যেখানে যাবেন সেখানে আপনি, আমাদের বৌদ্ধদের বলে মার, হিন্দুদের বলে শনি, আর মুসলিমদের বলে শয়তান। কিন্তু যেখানে যাবেন আপনি, যেখানে ডিস্টার্ব করবেন সেখানে না হয় শয়তানে পাবে, না হয় মারে পাবে, না হয় শনিয়ে পাবে। তবে মার, শনি, শয়তান রাজ্যে যদি অবস্থান করেন তাহলে সুখী হতে পারবেন না। তাই আমরা সবাই চাই, আমাদের মুসলিম সম্প্রদায় চাই শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য, হিন্দুরা চাই শনি রাহু গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য, বৌদ্ধরা চায় মার থেকে মুক্ত হওয়ার জন্য। তাহলে শয়তান, মার, শনি এটাকে যদি মুক্ত হতে হয়, শয়তান কি বাহিরে? সবচেয়ে বড় শয়তান হচ্ছে আমাদের মন, সবচেয়ে মার হচ্ছে আমাদের মন, সবচেয়ে মার মানে শনি হচ্ছে আমাদের মন। তাই বলা হয় নহে মাতা নহে পিতা নহে আপনজন, সবচেয়ে প্রিয় আমার নিয়ন্ত্রিত মন। আপনার জীবনে আপনারা হয়তো অনেকে মনে করেন আমার কল্যাণ মিত্র, কিন্তু কল্যাণ মিত্র যতটুকু উপকার সাধন করতে পারে না, সুনিয়ন্ত্রিত, সুদমিত, সুন্দর মন তার চেয়ে বেশি কল্যাণ কামনা করতে পারে। নিজে যতটুকু পুণ্য অপরের দ্বারা করতে পারবেন না, সবচেয়ে আরো বেশি পুণ্য করতে পারবেন আপনার নিয়ন্ত্রিত দমিত মন। বুদ্ধের ধর্ম হচ্ছে মন দমনের ধর্ম, বুদ্ধের ধর্ম হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার ধর্ম। তাই তথাগত বুদ্ধ ধর্মপদ গাথার মধ্যে প্রথম মন নিয়ে দেশনা করেছে। কি বলেছে? মানা পুব্বাঙ্গামা ধম্মা মানুষেক্ষা মানুনায়া মানা সাসে পাসান্নেনা ওয়াসতিবা কারতিবা তাতুনাং সুকামাম্বেতি সায়াবা পানায়তি। মন হচ্ছে পূর্বগামী। আমি যখন চট্টগ্রাম থেকে আসার জন্য এখানে সংকল্প করলাম, কিন্তু দেহ না আসার আগে আমার মন চলে এসেছে। আপনার কঠিন জীবন দানে না আসার আগে আপনাদের দেহ প্রথম আলোক দিয়া সেক্টমনে পেগকাতে চলে এসেছে। দেহ না আসার আগে মন চলে এসেছে কঠিন জীবন দানে দেওয়া। সুন্দর মনে যদি কথা বলেন সুন্দর ভাবে তাহলে পুণ্য হবে। সুন্দর চিন্তা নিয়ে যদি কোনো কাজ করে তাহলে পুণ্য হবে। সুন্দর করে যদি আপনারা কাজ করেন তাহলে এটা পুণ্য হবে। আমরা বৌদ্ধরা পুণ্য বলি, হিন্দুরা ধর্ম পুণ্য বলে, আবার মুসলিম ধর্ম বলে সোয়াব। আমাদের সবার লক্ষ্য হচ্ছে একটি
আমরা ভালো কাজ আমরা করতে পারি না। কেন পারি না? আমাদের একমাত্র দুষ্ট মন। তাই বলা হচ্ছে মানা কুদ্দাঙ্গামা দাম্মা মানুষেরটা মানুমায়া মানা সাসে পাবুতে না বাসাতে বা কারতে কাতনান দুঃখ মাম্বে কি সায়াবা পানাইতে। আজকে আমাদের এখানে এই অত্র এলাকার থানার ইনচার্জ মহোদয় এসেছেন, মাদকের কথা বলেছে এবং বর্তমান যে দেশের পরিস্থিতি নিয়ে উনি একটু ইঙ্গিত দিয়েছেন। দেখুন, আজকে আমরা যদি আমাদের স্বধর্মটা যদি পালন করতাম তাহলে এত পাহারাদার লাগতো না, এত সংবিধান লাগতো না, এত কিন্তু আজকে দেশের মধ্যে অশান্তি হতো না। যেমন ভিয়েতনামে গিয়েছিলাম, তাইওয়ানে গিয়েছিলাম, সেখানে পুলিশের হাতে কোনো অস্ত্র নাই। সবাই কিন্তু সেখানে প্রধানমন্ত্রী এসেছেন, প্রেসিডেন্ট এসেছেন আমাদের এই যে বৈশাখ ডে অনুষ্ঠানে, অর্থাৎ যেটা আন্তর্জাতিক বুদ্ধ পূর্ণিমা, এখানে প্রধানমন্ত্রী এসেছেন আমাদের মতো স্বাভাবিক। আপনারা যেভাবে বসেছেন সেভাবে বসে, কোনো আলাদা কোনো নিরাপত্তা নাই, আলাদা কোনো তাদের কোনো চেকপোস্ট নাই। তারা সাধারণ মানুষের মতো হাত জোর করে এখানে সভাতে প্রবেশ করলেন। এখন বর্তমান আমাদের পার্বত্য বিষয়ে যিনি উপদেষ্টা, তখন ছিলেন উনি সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত। আমাদের পরম পূজ্য বনবান্তের শিশু সহ আমরা ওনার সেই রাষ্ট্রদূতের বাসায় আমাদেরকে নেওয়া হলো। বলতে ভান্তে এখানে কিন্তু মুখে তারা কিন্তু পঞ্চশীল গ্রহণ করে না, কিন্তু তারা পঞ্চশীল তাদের অনুশীলন করে। সেই অনুশীলনটা হচ্ছে কি, কোন প্রাণী হত্যা নাই, কোন রকম কোন দুর্বল প্রাণীর উপর কোন অত্যাচার নাই, কোন নির্যাতন নাই, স্ব জায়গায় স্বাধীনভাবে তারা অবস্থান করতে পারে। দ্বিতীয়টা হচ্ছে, দেখলাম প্রায় দোকান সেখানে কোনো তালা মারা নাই, দরজা খোলা, সেখানে প্রায় ডুপ্লেক্স বাড়ি, উপরে মানুষ থাকে, নিচে তাদের দোকানপাট, সেখানে দোকানপাট খোলা, কোন রকম তাদের সেখানে দোকানে দরজা তালা মারা নেই। অর্থাৎ তাদের সেখানে অদত্ত বস্তু অর্থাৎ চুরি, এটা তাদের মধ্যে নেই। আরেকটা হচ্ছে মেয়েরা স্বাধীন। আজকে আমাদের মা বোনদেরকে গাড়ি করে পাঠালো, সেখানে নিরাপদ নয়। ভাই বোন বা পিতা মাতার সাথে গেলেও সেখানে নিরাপদ নয়। ইফটিজিং এর ভয়, বেবিচারের ভয়, আত্মসম্মান মানে হারানোর ভয়, অর্থাৎ তাদের মধ্যে কোনো বেবিচারই নেই। কিন্তু বাংলাদেশের মধ্যে এটা বেশি। আরেকটা হচ্ছে, মানুষ এত সুন্দর করে মানে গুছিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলে মানুষের সাথে জীবন প্রতারণা এখানে করে। এখানে একটি শব্দ, এটা একদম ওষুধের মতো, একটি শব্দ এটা একটা সংবিধানের মতো। অর্থাৎ তাদের মধ্যে কোনো মিথ্যা, প্রতারণা, যে ছলনা কোন রকম তাদের মধ্যে নেই। অর্থাৎ কথা যেটা বলে সে কথা রক্ষা করে। আজকে আমাদের অনেকে বলে বাংলাদেশের মানুষ কথার সাথে কাজের মিল নেই। যেমন গত কিছুদিন আগে আমি ফ্রান্সে গিয়েছিলাম, তখন ঢাকা চট্টগ্রামের রোড, উনি তখন এখানে একটা সংস্থার মাধ্যমে কাজ করত। বলে যে দেখো, আমি তো ফ্রান্সি ভাষা জানি না, ওখানে একজন অভিজ্ঞ মানুষ আছে, বল তোদের বাংলাদেশের মাটি হচ্ছে উর্বর, আর আমাদের পশ্চিমা দেশের মাটি হচ্ছে উর্বর নয়, অনুর্বর। কিন্তু আমাদের বাংলাদেশের, তোমাদের বাংলাদেশের মানুষ খারাপ আর আমাদের মানুষ ভালো। তোমাদের মাটি ভালো, মানুষ খারাপ, আমাদের মাটি খারাপ, মানুষ ভালো। কারণ
তোমরা যে জাতি যারা যুদ্ধ করে এ দেশ কিনেছেন, তোমরা তাদেরকে রাখনি। তোমরা বড় অকৃতজ্ঞ জাতি। সে অকৃতজ্ঞ জাতি বলে অর্থাৎ তোমরা যাদের মাধ্যমে দেশ স্বাধীন করেছো তারকে তোমরা হত্যা করেছো। তাহলে মানুষ খারাপ বলে তোমরা কি এটা তোমরা হত্যা করেছো। আর আমাদের এখানে মাটি খারাপ। দেখেন সেদিন আমি সুইজারল্যান্ডে গেছিলাম, ওই আপনাদের এখানে রামুর এখানে আপনাদের কুমিল্লার সদর বাবুর বাসায় গিয়েছিলাম। ওনারা একটা বাগান করার জন্য হাজার হাজার ডলার খরচ করে, কিন্তু আপনারা এখানে শিমের বিচি লাগা, এখানে একটি লাউর বিচি লাগা, এখানে একটু শস্য ক্ষেত ফলন অল্পতে এখানে মাটিতে ভালো ভালো ফল লাভ করা যায়। কিন্তু ওখানে হাজার হাজার ডলার খরচ করেও একটা লাউয়ের বাগান, মরিচের বাগান, ফুলের বাগান এগুলো করার জন্য কত পরিশ্রম, কত যত্ন, কারণ তাদের মাটি উর্বর নয়। আমাদের বাংলাদেশের মাটি উর্বর, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ খারাপ। সে খারাপটা হচ্ছে কি নীতিগতা, নৈতিকতা, মনুষ্যবোধ এটা আমাদের মধ্যে খুব কম। না, এটা আমি বলবো না, খুব কম। সে কারণে আজকে যদি প্রাণী হত্যা না হতো, আজকে যদি মিথ্যা কথা না বলতো, আজকে যদি বেবিচারি না হতো, আজকে যদি অদত্ত বস্তু চুরি এগুলো না হতো, নেশা পান যদি না করতো, তাহলে আজকে আমাদের বাংলাদেশ যেটা বলা হয়তো সোনার বাংলাদেশ, কিন্তু এখানে সোনা ফলাতে পারত। তো সেই কারণে গত কিছুদিন আগে আমি আমেরিকাতে গিয়েছিলাম। দেখা যে পরিমাণ বাংলাদেশের মানুষ হাজার হাজার কোটি টাকা হিল সাইড, বিশাল বিশাল আমাদের বাঙালি, অর্থাৎ এখানে থেকে টাকা নিয়ে সেখানে বিশাল বিশাল বিল্ডিং, রাজপ্রাসাদ তৈরি করেছে। এটা কি কারণে? চুরি করেছে। আজকে যদি আমাদের দেশকে যদি ভালোবাসত, তাহলে আমাদের দেশ আজকে গরিব হতো, ব্যাংকে কি টাকার অভাব হতো। কিন্তু আজকে এটা কি কারণে হয়? আসলে আমাদের যদি ধর্ম গুরুদের যদি কোনো পুরস্কার দিতে হয়, আমাদের বৌদ্ধ ভিক্ষুদেরকে পুরস্কার দিতে হবে। কেন দিতে হবে? বৌদ্ধ ভিক্ষুরা বিবাহ করে না, বৌদ্ধ ভিক্ষুরা প্রাণী হত্যা করে না, বৌদ্ধ ভিক্ষুরা বেবিচারি করে না, বৌদ্ধ ভিক্ষুরা প্রাণী হত্যা করে না, বৌদ্ধ ভিক্ষুরা মিথ্যা কথা বলে না। এবং বৌদ্ধ ভিক্ষুরা যেভাবে দেশের জন্য, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য যেভাবে কথাগুলো যেভাবে বলে, কিন্তু আমরা শান্তির মাধ্যমে আমরা সবসময় ধর্মবাণী প্রচার করি। তাই সেদিন কর্নেল আসিফুর রহমান উনি বলেছেন, আপনাদের এত বৌদ্ধ ভিক্ষু দেশনা করেছেন প্রায় 8 জনের মতো। রাত 6টা পর্যন্ত, সন্ধ্যা অর্থাৎ 2টা থেকে 6টা পর্যন্ত অনুষ্ঠান। বলা হচ্ছে কোন উত্তেজিত কোন শব্দ আপনাদের মুখ দিয়ে বের হয়নি, কিন্তু আপনারা যেগুলো বলেছেন আপনার নীতিগতা, নৈতিকতা, চরিত্রবান, আদর্শ এগুলো গড়ে তোলার জন্য আপনাদের প্রতিটি বৌদ্ধ ভিক্ষু উপদেশ দিয়েছেন। তাহলে শিখা গেল। ধর্ম হচ্ছে প্রথমে নিজেকে পরিশীলিত করা, অপরকে পরিশীলিত করা, নিজেকে সংযত করা, অপরকে সংযত করা, নিজেকে দমন করা, অপরকে দমন করা, নিজে ভালো করে ভালো পথ দিয়ে চলা, অপরকে ভালো পথে পরিচালিত করা। এটাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। তাই তথাগত বুদ্ধ বলেছে, মানুষ যদি সুখী হতে হয় তাহলে দানাং দাদান্তু সাধ্যায়া শীলাং রাক্ষান্তু সাব্বদা। আজকে এই ধর্ম পরিবেশ একমাত্র অনুকূল থাকবে কিসের উপর? ধর্মের প্রতি যদি শ্রদ্ধা থাকে, ভিক্ষু সঙ্গের প্রতি যদি শ্রদ্ধা থাকে, কর্মফলের প্রতি যদি শ্রদ্ধা থাকে, ইহকাল এবং পরকালের প্রতি বিশ্বাস যদি থাকে,
তাহলে আপনাদের চিত্ত শ্রদ্ধান্বিত হবে। শ্রদ্ধা মানুষকে কি করে? বিনয়ী করে। শ্রদ্ধা মানুষকে নম্রতা করে। শ্রদ্ধায় মানুষকে ভদ্রতা করে। শ্রদ্ধায় মানুষকে চিত্তে নির্মল করে। শ্রদ্ধায় মানুষের চিত্তকে পরিশীলিত করে। শ্রদ্ধায় মানুষকে বিশুদ্ধ জলের মতো নিজের মনকে পরিষ্কার করে। যাদের মন যত বেশি শ্রদ্ধান্বিত হবে ততই তিনি কিন্তু ধর্ম দেশনা শোনার সময় তিনি সংযত হবে, ধর্ম সভা বসে তিনি সংযত হবে এবং নিজে শুনবে, অপরকে শোনার জন্য সবসময় সহযোগিতা করবে। এটা হচ্ছে শ্রদ্ধা। অর্থাৎ দান দাদান্ত শ্রদ্ধায়া, প্রথম দান দিতে গিয়ে শ্রদ্ধার প্রয়োজন। শ্রদ্ধা যদি থাকে তাহলে আজকে আপনারা কঠিন ছিল দান করছেন। আমি কিন্তু একই সেদিন সুশীলও বলেছি, এই যে আজকে এতগুলো মানুষ এখানে এসেছে, আপনাদের কুমিল্লাতে বেশ কয়েকটা বিহার আছে। এই বিহারে আপনারা প্রথমে সবাই এসেছেন। প্রথম দেখেন আপনারা দান করতে গিয়ে আপনারা প্রথমে ভাগ করেন এটা আমাদের বিহার, এটা আমাদের বিহার নয়। আমাদের বিহার শিব দান করতে হবে, ওইটা ওখানে যাচ্ছে, ওখানে আমাকে করতে হবে না। তত আপনারা মনকে প্রশ্নবিদ্ধ করেছে, অর্থাৎ মনটাকে স্বার্থপরতা করেছে। কিন্তু আপনারা যারা এখানে কুমিল্লাবাসী আছেন, এখানে তো 30টা বিহার নাই, 1 মাস কঠিন ছিল দান না হয় 15টা কঠিন ছিল দান যখন করবেন তখন আপনারা চিন্তা করবেন আমি এই বিহারে আমি যাব 9 মাস পর্যন্ত বা 11 মাস পর্যন্ত, বছরে তো 1 মাসে কঠিন ছিল দান হয়। আমি এই 11 মাসের মধ্যে অল্প অল্প টাকা আমি সঞ্চয় করব, অল্প অল্প টাকা সঞ্চয় করে যেখানে যাব অন্তত একটা অংশ বন্ধনী, যেখানে যাব সেখানে না হয় একটা কুটি বন্ধনী, যেখানে যাব সেখানে না হয় একটা অন্তর্বাস, যেখানে যাব না হয় সেখানে একটা উত্তরাখণ্ড উপরে কাপড়, যেখানে যাব না হয় সেখানে দোয়ালের সাংঘাটে। অর্থাৎ কঠিন সিঁদুর থেকে যে কোনো একটি অংশ হাতে করে যদি নিয়ে ধর্মসভায় যদি বসেন তাহলে আপনার চেতনা থাকবে কি আজকে আমি কঠিন ছিল দানের সহস্তে আমি দান করছি। এখানে যে আমাদের সব দেবাংকে কৃষক গ্রহণ করার সময় 3বার 9বার কেন বলেছেন? 1বার ভুল হলে 8বার শুদ্ধ হওয়ার জন্য। তো আপনার একটি কঠিন ছিল দান যদি ভুল হয় তাহলে 15টা কঠিন ছিল দান মধ্যে 14টা কঠিন ছিল দান পরিশুদ্ধ হবে না। একটাতে মন যদি স্থির না হয় তাহলে 14টাতে মন স্থির হবে না। এটাকে বলা হচ্ছে দানের প্রশিক্ষণ। যারা এইভাবে দান নিয়ে চিন্তা করে আজকে দান দিতে দিতে আপনারা চিত্তের মধ্যে, আমাদের উদ্দেশ্য হচ্ছে বস্তু নয়, এখানে দান দিতে গিয়ে 3টা সম্পর্কের প্রয়োজন। একটা হচ্ছে শ্রদ্ধা সম্পর্ক, দ্বিতীয়টি হচ্ছে বস্তু সম্পর্ক, তৃতীয়টি হচ্ছে চিত্ত সম্পর্ক। তাহলে প্রথম হচ্ছে শ্রদ্ধা সম্পর্ক। শ্রদ্ধা হচ্ছে কি যেখানে যাবেন সেখানে আপনার চিত্তকে শ্রদ্ধান্বিত করা, বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি বিশ্বাস রেখে কর্মফলের প্রতি নিজের মনকে ভদ্র করা, নিজের মনকে রমিত করা, নিজের মনকে পরিশীলিত করা। পরিশীলিত মনে আপনি যা ক্ষুদ্র দান করবেন এই ক্ষুদ্র দানটাকে চিত্তের বিশুদ্ধিতা অর্জন করে দান দিতে হবে। তাহলে শ্রদ্ধা সম্পদ, দ্বিতীয়টি হচ্ছে চিত্ত সম্পদ। তখন চিত্ত এখানে বস্তু প্রধান নয়, চিত্ত প্রধান। চিত্ত হচ্ছে মন। মন যদি সুন্দর মনে যদি দান করতে পারে, নির্লিপ্ত হয়ে যদি দান করতে পারে, কর্মফল বিশ্বাস করে যদি দান করতে পারে, চিত্তকে যদি সংযত হয়ে দান করতে পারে, চিত্তের আবরণ মুক্ত হয়ে যদি দান করতে পারেন, তাহলে চিত্ত সম্পদের দ্বারা আপনার যে লোভ আছে, আপনার যে রাগ আছে, আপনার যে হিংসা আছে, আপনার যে ক্রোধ আছে, আপনার যে অজ্ঞানতা আছে, এটা আমি এই বস্তু দান করছি, বস্তু দানের সাথে সাথে
আমার চিত্তের মধ্যে সমস্ত ত্রুটি, সমস্ত গলত, সমস্ত বিচ্যুতি, সমস্ত মনের আবরণ দূর করে আমি চিত্তকে সমুজ্জ্বল চন্দ্রে নিয়ে আলোকিত হয়ে আমি এই দান করছি। এই দান দ্বারাই আমার অন্তরায় মুক্ত হোক, এই দান দিয়ে আমার শত্রু মুক্ত হোক, এই দান দিয়ে আমার রোগ বাবা বিভক্তির মুক্ত হোক, এই দান দিয়ে আমার লোভ মুক্ত হোক, এই দান দিয়ে আমার দান মানে আমার চিত্তের মধ্যে যে সমস্ত ক্লেশও আছে সেই ক্লেশও মুক্ত হোক। এই দান দিয়ে আমি যেন নির্বাণ সাক্ষাৎ করতে পারি। তাহলে এটাকে বলা হচ্ছে চিত্ত সম্পদ। আরেকটি হচ্ছে বস্তু সম্পদ। শ্রদ্ধা সম্পদ, চিত্ত সম্পদ, বস্তু সম্পদ। এখন বস্তুটা এখানে দান করলেন, এখানে এটা আমাদের অনেক সময় ধর্মগুরুরা এটা কিন্তু বিশ্লেষণ করে না যে প্রত্যেক ধর্মের মধ্যে কেন করে না। অনেকে মনে করে এটা যদি বলি তাহলে দান কম দেবে। দান করার সময় আপনি বিহার দান করেছেন, মসজিদ দান করেছেন, মন্দির দান করেছেন, দুর্নীতি টাকা দিয়ে যদি মন্দির দান করেন সে দানের পুণ্যের ফল পাবেন না। অপরকে যদি যে জোরপূর্বক অপরের কাছ থেকে যদি বকশিস নাম দিয়ে এবং অপরের কাছ থেকে যদি টাকা আদায় করে যদি দান দেন এটা কিন্তু হবে না। অর্থাৎ এটাকে সহস্তে দান আন দিয়ে পরিশ্রম করে সৎ উপায়ে সৎ উপার্জন দিয়ে আপনি কঠিন জীবন দান করেন, সঙ্গ দান করেন, ভূমি দান করেন, বিহার দান করেন, গরিব দুঃখী মানুষকে দান করেন, যা আপনি দান করবেন এটা কিন্তু আপনি বেনিফিট পাবেন। কি পাবেন? সুফল পাবেন, সাথে সাথে সে দানের রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যদি দান করতে গিয়ে করবো কিনা করবো না, দান আনতে যুদ্ধ আনছে, দান করতে গিয়ে মনের সাথে যুদ্ধ করতে হয় কি দান কি বেশি করছে নাকি দান কম করছে। এটা কি দান করতে গিয়ে কি কোনো জোরপূর্বক মানুষের কাছ থেকে নিয়ে আমি দান করছি, আমি সৎ উপায়ে দান করছি, আমি নির্লিপ্ত হয়ে দান করছি, আমি উৎকৃষ্ট মন নিয়ে কি দান করছি। এটা খুঁটিনাটি বিশ্লেষণ দিয়ে যদি নিজের চিত্তকে যদি সোজা করে, স্থির করে, শান্ত করে, সমাহিত করে এবং মহৎ এবং উৎকৃষ্ট চিন্তা নিয়ে যদি দান করেন, এই দানের দ্বারা আমার বিপদ মুক্ত দেখবেন এটা ভারতের মতো কাজ করবে, অদৃশ্য অলৌকিক শক্তির মতো কাজ করবে। অনেকে বলে মানুষকে দান করে পুণ্য পাওয়া যায় না, এটা হলে মিথ্যা হবে। দান করে পুণ্যের ফল পাবেন যদি আপনার দানটা যদি সঠিক হয়। দান করে আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন যদি আপনার যদি মন ঠিক থাকে, আপনার যদি যেটা দান করবে সেটা যদি সৎ উপায়ে উপার্জন থাকে। সেক্ষেত্রে আমরা বলি এই যে কঠিন ছিল দানের স্রোত। একবার নাগতেশ্বরী মহাদেব উনি কঠিন ছিল দান করে সিটি বুদ্ধের সময়কালে 34 কল্প নরক দুঃখ যন্ত্রণা ভোগ করেনি। এখন আমরা এই ব্যাপারটি বলি আপনাদেরকে উদ্বুদ্ধ করি, কিন্তু উদ্বুদ্ধ করতে গিয়ে প্রথমে কঠিন ছিল দানের মধ্যে বস্তু দানের মধ্যে শ্রেষ্ঠ দান কেন বলেছেন, কঠিন কেন বলেছেন। আপনারা দেখেন এই কঠিনটা হচ্ছে প্রথম ত্রৈমাসিক বর্ষাবাসে ভিক্ষু সংঘ পবিত্র পরিশীলিতশীল সমাজে প্রজ্ঞা অনুশীলন করবে, ভিক্ষু সংঘ শীল বিশুদ্ধিতা উন্নত হতে হবে। আর গায়কেরা 3 মাস পর্যন্ত দানের প্রশিক্ষণ, শীলের প্রশিক্ষণ, ভাবনা প্রশিক্ষণ, দান কিভাবে করবেন, শীল কিভাবে পালন করবেন, ভাবনা কিভাবে করবেন, এটা যখন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করবেন তখন আপনার দান করতে গিয়ে আপনাদের মনের সাথে কি যুদ্ধ করতে হবে। দানটা কিভাবে করবেন এটা তখন আপনি নিজে তখন আপনি অত্যন্ত সেই সুশিক্ষিত এবং উন্নত আপনি দান করতে পারবেন। যখন শীল পালন করেন যে আজকে এখানে শীল গ্রহণ করেছে, এখানে এদিকে শীল নিয়েছেন, অনেকে মোবাইল টিপতেছে, অনেকে শীল নিচ্ছে, দেখা যায় এদিক ওদিক চোরের মতো এইদিকে একবার ওদিকে একবার দৃষ্টি দিচ্ছে, এইদিকে শীল নিচ্ছে ওইদিকে কথা বলছে। তাহলে এটা কি শীলের প্রশিক্ষণ হলো? শীলের প্রশিক্ষণ হচ্ছে কায় সংযম,
বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, অর্থাৎ চক্ষুকে সংযম করতে হবে, কর্ণকে সংযম করতে হবে, বাক্যকে সংযম করতে হবে এবং আমার দৈহিক ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। এটা নিয়ে যদি সংযমতার মধ্যে দিয়ে যদি শীল পালন করেন, এটা কি মাছের বাজার হবে, কাঁচা বাজার হবে, দোকানের বাজার হবে? এটা তখন ধর্ম বাজার হবে, এটা তখন সব ধর্মের বাজার হবে, এটা তখন প্রজ্ঞার বাজার হবে, এটা তখন এটা হবে দেব সভা পরিণত হবে। কিন্তু আজকে আমরা অনেক সময় এই কিছু কিছু অন্তরায়ের কারণে যারা ধর্ম দেশনা শ্রবণ করে, অনেকে বলে ভাবতে কোথায় গিয়ে ধর্ম দেশনা শ্রবণ করবো, সেখানে অর্থাৎ সেখানে দেশনা শুনতে গেলে সেখানে মানুষ কথা বলে আর ধর্ম সভা যেতে ইচ্ছা হয় না। কিন্তু যারা ধর্ম শ্রবণ করে তাদের এটা এই বোধ, এই জ্ঞান উৎপন্ন হওয়া দরকার। আমি নিজে সংযত হয়ে ধর্ম শ্রবণ করব, এটা আমি ধারণ করব, অনুশীলন করব, অপরকে আমাকে অনুশীলন করার জন্য, অনুকরণ করার জন্য সে দৃষ্টান্তে স্থাপন করবে। পাশাপাশি অন্য কেউ আসলে আমাদের কায় সংযমে, বাক্য সংযমে, মন সংযমে এমন একটি সভা যদি দেখে, তাহলে অধার্মিক মানুষও ধার্মিক হবে, অজ্ঞানী মানুষও জ্ঞানী হবে, দুঃশীল মানুষও শীলবান হবে, অদমিত মানুষও দমিত হবে। ধর্ম শ্রবণ করার জন্য যারা বসতে চায় না, তারাও কিন্তু ধর্ম দেশনা শ্রবণ করার জন্য বসতে চায় না। যারা শুনতে চায় না, তারাও কিন্তু বলতে, তারা কি বলে তা একটু শুনি। শুনতে শুনতে তখন ধর্মের প্রতি, পরিবেশের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। এখন যদি আপনারা এখানে যারা এসেছেন, আপনারা তো নিজেরা নিজের যদি মার শয়তানি করেন, অর্থাৎ তখন তো বলবেন যে এটা কি ধর্ম সভা, এটা কি নাকি বাক্য সভা? তখন এটার কারণে যখন ধর্ম সভা হবে মানুষের পরিবর্তন হবে, আর বাক্য সভা হলে মানুষের পরিবর্তন হবে। তাই আমাদের সবার উচিত ধর্ম সভার পরিবেশ আমাদের সবাইকে বজায় রাখতে হবে। সেইভাবে যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমরা কিছু এই ধর্মের বাজার থেকে আমরা কিছু সংগ্রহ করতে পারবো, অমূল্য রত্ন শ্রদ্ধা দিয়ে, জ্ঞান দিয়ে আমরা ক্রয় করতে পারবো। এইভাবে যদি ক্রয় করতে পারেন, আজ যাহা পার করো, কালকে কি আশা নাহি করো, জানো না কখন মরো, পরস্মৃতি মরণ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। আজ মরি কি নাকি কাল মরি, মৃত্যুর কোনো কালাকাল আছে? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। তাই আজকে আমি জীবিত আছি, এটা আমার জন্য সৌভাগ্য। আজকে আমি পুণ্য করার সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য। আজকে ভিক্ষু সঙ্গ দর্শন লাভ করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আজকে আমি পঞ্চশীল নিতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আজকে আমি দেশনা শুনতে পাচ্ছি, এটা আমার সৌভাগ্য। এই সৌভাগ্যটাকে আনন্দ চিত্তে, শ্রদ্ধা চিত্তে গ্রহণ করে আমাদেরকে ধর্ম অনুশীলন করার দরকার। কি ধর্ম? দুটি ধর্ম আছে, একটা হচ্ছে অকুশল ধর্ম, আর একটা হচ্ছে সৎ ধর্ম। অকুশল ধর্মের মধ্যে ভেজাল আছে, অকুশল ধর্মের মধ্যে গন্ডগোল আছে, অকুশল ধর্মের মধ্যে পাপ আছে, অধর্ম আছে। আর কুশল ধর্মের মধ্যে পুণ্য, সুখ, শান্তি, নির্বাণ আছে। তাহলে সেই পুণ্য, সুখ, শান্তি লাভ করতে হলে কি করতে হবে? আপনাদের সবাইকে প্রথমে আপনাদেরকে আজকে আপনারা এখানে আমাদের যিনি স্বাগত ভাষণ দিয়েছেন, উনিও বলেছেন এখন বর্তমান দেশের এবং সমাজের পরিস্থিতি, এই সমাজ এবং দেশের পরিস্থিতি হওয়ার একমাত্র কারণ হচ্ছে বুদ্ধের পরিবেশায় আমাদের শ্রদ্ধেয় প্রভাবতী ভান্তেও বিভিন্ন জায়গায় উনি দেশনা করেন লোকোত্তর উন্নত মার্গে। কিন্তু সে উন্নত লোকোত্তর মার্গে এখানে বলা হচ্ছে 10 সংযোজন, অর্থাৎ 10টি সংযোজন। এখন সে 10টি সংযোজন হচ্ছে কি? আমাদের 10টি সংযোজন হচ্ছে, প্রথম হচ্ছে সৎকায় দৃষ্টি, দ্বিতীয় হচ্ছে বিচিকিৎসা, তৃতীয় হচ্ছে শীলগত পরামর্শ, চতুর্থ হচ্ছে কামরা, পঞ্চম হচ্ছে রূপরা, আর ষষ্ঠ হচ্ছে অরূপরা।
সপ্তম হচ্ছে মান, অষ্টম হচ্ছে অদ্বৈত, নবম হচ্ছে আমাদের ব্যাপার, দশম হচ্ছে আমাদের অবিদ্যা। এই 10টি সংযোজনের কারণে আজকে গ্রামে বলুন, সমাজে বলুন, ধর্ম জায়গায় বলুন, আজকে সব নৈরাজ্য কেন হচ্ছে? আমরা এই 10টি অর্থাৎ লোহার শিকল থেকে আমরা মুক্ত হতে পারিনি। এখন বর্তমান যৌথ অভিযান আসামিকে ধরছে, কিন্তু তাদের সাজা যখন পরিপূর্ণ হবে তাদেরকে একদিন ছেড়ে দেওয়া হবে। কিন্তু এই 10 সংযোজন জন্ম থেকে জন্মান্তরে মানুষকে নরক যন্ত্রণা দুঃখ ভোগ করাবে, এটা থেকে সহজে মুক্ত নয়। জেল থেকে একদিন মানুষ মুক্ত পায়, কিন্তু এই 10 সংযোজন থেকে মানুষ সহজে মুক্ত পায় না। তাহলে সেই 10 সংযোজন কি? প্রথম হচ্ছে সত্যের দৃষ্টি, আমি, আমার। আজকে আমাদের সমাজের মধ্যে অমিল কেন? আমি বড়, আজকে উনি বলে আমি বড়, আজকে বলে আমি শ্রেষ্ঠ। এই আমি 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 বলে বলে আজকে আমাদের এই যে বৌদ্ধ সমাজ, আজকে আমাদের যে বৌদ্ধদের পরিবার বলুন, বিহার বলুন, সমাজ বলুন, গ্রাম বলুন, এটা কিন্তু আজকে অর্থাৎ খান খান হয়ে যাচ্ছে। তথাগত বুদ্ধ বলেন, প্রকৃত যারা ধর্মের অনুসারী, প্রকৃত যারা বুদ্ধের অনুসারী, প্রকৃত যারা বুদ্ধ ধর্ম সঙ্গের অনুসারী, যারা কর্মফল বিশ্বাস করে, অনিত্য দুঃখ অনাত্মাবাদ বিশ্বাস করে, তাদের কিন্তু ত্যাগের দ্বারা, উদারতার দ্বারা, ক্ষমার দ্বারা তারা কিন্তু সত্যের দৃষ্টিকে মুক্ত হতে পারে। আজকে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে এগুলোকে দেখবে, আমার বলি এগুলোকে চাইবে, তাহলে আমিও নয়, আমারও নয়, আত্ম নয়, সত্য নয়, জীবন নয়। আমার এই অর্থ আছে, আমি জন্মান্তরে দান করেছি বলে আমি পেয়েছি, এটা আমি ভোগ করবো, পাশাপাশি আমি দান করবো। এই দানের সম্পদের সার্থকতা, এই জীবনের সার্থকতা, আপনার সুপণ্ডিতের সার্থকতা, আপনার বিচক্ষণের সার্থকতা। আপনি যদি ক্ষমার মহত্বতা, দয়ালু হতে পারে, মৈত্রীপরায়ণ হতে পারে, ক্ষমা করতে পারে, দোষগুণের মানুষ, এটা যদি ত্যাগের মহত্বতা দিয়ে যদি উদারতা যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে আপনার এই জীবনের তীক্ষ্ণ বুদ্ধি জ্ঞানে আপনার জীবনের সার্থকতা, আপনার চমৎকার কথার সার্থকতা কখন? যদি আপনি অর্থাৎ বিপদগামী সমাজকে এক করতে পারেন, যারা জন্য সমাজকে গুণে দ্বারা সমাজকে যদি আপনার উপদেশ দিয়ে, আপনার সৎ উপদেশ দিয়ে, সৎ বন্ধু, সৎ কল্যাণ মিত্র, এগুলো দিয়ে যদি আপনি যদি তাদেরকে একতা করতে পারেন, তাহলে আপনার এই বাক্যের সার্থকতা। তাই আমরা যদি এটা যদি আমি আমার 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 এটা যদি ধ্বংস করতে না পারি, তাহলে আমরা এইগুলোর দ্বারাই আমাদের অনেক অকুশল, অনেক পাপ উৎপন্ন হবে। এই অকুশল পাপ থেকে মুক্ত হতে হলে আমিও নয়, আমারও নয়, আত্ম নয়, সত্য নয়, ও পরম সত্য জিনেশন বংশে যেমন হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, আমি যদি হঠাৎ করে মৃত্যুবরণ করি, তাহলে আমার এগুলো কি আমার সাথে যাবে? সেখানে যদি ত্যাগ করেন মনের শান্তি, সেখানে যদি ত্যাগ করেন, তাহলে আপনার সত্যের দৃষ্টি সেখানে আপনি উচ্ছেদ করতে পারেন। আর যদি সত্যের দৃষ্টি যদি ত্যাগ করতে না পারেন, তাহলে কি উৎপন্ন হবে? সত্যের দৃষ্টির মধ্যে দিয়ে বিচিকিৎসা। আপনি কাউকে পছন্দ করেন না, আপনার কেউ কথা ভালো লাগে না, বা আপনি বুদ্ধ ধর্মের সঙ্গের প্রতি কোনো বিশ্বাস নাই, কর্মফলের প্রতি বিশ্বাস নাই, সন্দেহ, বিচিকিৎসা, দুদণ্ডমান, এটা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আজকে পরিবারের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, এসব বিচিকিৎসার কারণে, সন্দেহের কারণে। দুদণ্ডমান, মন কিস্তি সিদ্ধান্ত বুঝতে দেয় না, সঠিক বিচার, সঠিক তিনি দেখতে পায় না। সে কারণে
বিচিকিৎসা থেকে মুক্ত হওয়া, এই যে আমাদের তথাগত বুদ্ধ 16 প্রকার এই যে সন্দেহের কথা বলেছেন, 62 প্রকার মিথ্যা দৃষ্টির কথা বলেছেন, এগুলো থেকে মুক্ত হতে হলে অর্থাৎ আমি কথা যেটা বলছি এটা কি আমি আমার কথা এই কর্মফল এটা বুদ্ধ জানে, আমি জানি। আমি কথা যেটা বলছি এটা আমার নীতিগত এবং নৈতিকতার মধ্যে দিয়ে, মনুষ্যত্ববোধ দিয়ে, আমার বিবেক দিয়ে। জীবনের মধ্যে সবচেয়ে অর্থাৎ আদালত হচ্ছে কি আমাদের বিবেক। যদি বিবেকটা যদি থাকে তাহলে বিবেক দিয়ে যদি আপনি সন্দেহ দূর করতে পারেন, অথবা যাকে নিয়ে সন্দেহ করেন এই সন্দেহ তাকে নিয়ে বসা, তাকে নিয়ে কথা বলা এবং সে সংশয় এগুলো উচ্ছেদ করা। যতদিন পর্যন্ত এই সন্দেহ মুক্ত হতে পারে না, বুদ্ধ বলেন, ধর্ম বলেন, সঙ্গ বলেন, আপনার সেখানে প্রার্থনা ঠিক থাকবে, দান করে সেখানে ঠিক থাকবে, শীল পালন করে সেখানে ঠিক থাকবে, ভাবনা করে সেখানে ঠিক থাকবে, কঠিন জীবন দান করে সেখানে ঠিক থাকবে। আপনি দেশনা শুনেন তখন কি আপনি ঠিক থাকবেন? কারণ সন্দেহ তো আপনাকে অর্থাৎ অন্ধকারে মা করে সার্বত গুণা আপনাকে অবিদ্যার বলছে, সেখানে মা করে সার্বত আপনাকে পেঁচাচ্ছে। কে পেঁচাচ্ছে? আপনার সন্দেহ। সন্দেহ থেকে মুক্ত হতে হলে আপনাদেরকে সঠিক গুরু, সঠিক কল্যাণ মিত্র, সঠিক প্রশ্ন উত্তর এবং প্রশ্ন উত্তর দাতা, অথবা যাকে নিয়ে সন্দেহ করেন তাকে নিয়ে সরাসরি বসা। এখন তো আমাদের সমাজে, সব সমাজে এটা আমি দেখি, যদি কেউ সন্দেহ করে তাকে তো ডাকে না, তিনি যেটা বলে না, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এই সত্য মিথ্যা বলতে বলতে এটা ঘরের আগুন বাহিরে যায়, সমাজের আগুন বাহিরে যায়, পাড়ার আগুন বাহিরে যায়। এই বাহিরের গিয়ে গিয়ে ওই লঙ্কা পাড়া অনুমানে যেমন লেজে আগুন দিয়ে একটা আগুন, ওনার লেজের মধ্যে আগুন যখন দিয়েছে, বলতে আমার লেজে আগুন দাও, তখন উনি প্রতিটি সালে যখন আগুনগুলো যখন দিয়েছেন তখন সে আগুনে, ওই লঙ্কার আগুনে জোরে গ্রাম ছাই হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে আজকে আমাদের সমাজ, আজকে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে সন্দেহের কারণে। তাই আমাদের সবাইকে সব 10 সংযোজনে দ্বিতীয় সংযোজন সন্দেহ মুক্ত হতে হবে। দ্বিতীয় সংযোজন মুক্ত হতে হলে বুদ্ধের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, সঙ্গের প্রতি বিশ্বাস, কর্মফলের প্রতি বিশ্বাস, পাপ পুণ্যের প্রতি বিশ্বাস। আপনি যেটা কর্ম করবেন সেটা ফল অবশ্যই আপনি লাভ করবেন। এটা নিজের জবাব নিজে দিতে হবে। এইভাবে যদি আপনারা সন্দেহ যদি মুক্ত হতে পারেন, মন থেকে সন্দেহ মুক্ত হলে সে মানুষ সুখী হয়। মন থেকে যদি সন্দেহ দূর হয় সে মানুষ জীবনে খুব শান্তি লাভ করে। আর যে মানুষ সন্দেহ মুক্ত হয় না, তখন তিনি কেউ কথা শুনলেও সন্দেহ করবে, কাউকে দেখলেও সন্দেহ করবে, ওই অন্তর্গত সন্দেহ করতে 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 তার মনের শান্তি নষ্ট হয়ে যাবে। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সত্যের দৃষ্টি, বিচিকিৎসার সন্দেহ, সংশয় এগুলো ত্যাগ করো। তৃতীয়টি হচ্ছে আমাদের শিলাগত পরামর্শ, মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টি এখন কিন্তু আমাদের, যেমন কোনো যদি কেউ যদি রোগ হয়, কেউ যদি অসুস্থ হয়, কেউ পরিবারে যদি অশান্তি ভোগ করে, কেউ পরিবারে যদি কোনো অর্থ বা পরিহানি হয়, একজন মানুষ খুব ধর্মপরায়ণ কিন্তু হঠাৎ করে তিনি রোগ আক্রান্ত হলেন, দেখা যায় তিনি রোগ ডাক্তারের কাছে গিয়েছে কিন্তু উনি চিকিৎসা করছেন কিন্তু রোগ যাচ্ছেন, তখন তার মধ্যে মিথ্যা দৃষ্টি উৎপন্ন হলো, নিশ্চয় আমাকে কেউ তাবিজ করেছে, নিশ্চয় আমাকে কেউ শত্রুতা করেছে। আবার অনেকে বুদ্ধ ধর্ম সম্পর্কে বিশ্বাস করে আমি কি ফল পেলাম, তখন তিনি মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে দেব দেবীর শরণাপন্ন হয়। তখন তিনি মিথ্যা দৃষ্টির আলোকে তখন তিনি দেবতার স্মরণ, গাছের স্মরণ, নদীর স্মরণ, নানা রকমের শরণাপন্ন হয়। তখন তিনি বুদ্ধকে বিশ্বাস করে না, ধর্মকে বিশ্বাস করে না, সঙ্গকে বিশ্বাস করে না। তখন তিনি মিথ্যা দৃষ্টির বেড়া জালে
তার জীবনকে আরো পাপময় করে তোলে। একসময় তথাগত বুদ্ধ যখন শ্রাবস্তিতে তপন বিহারে অবস্থান করেছিলেন, তখন প্রতিদিন বুদ্ধর তার নীতি নিয়ম ছিল ফান না থাকলে উনি ভিক্ষায় বের হবেন। দেখা যায় তিনি একদিন ভিক্ষান্ন সংগ্রহ করতে গেলেন। একজন ব্রাহ্মণ দেখা যায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে সূর্যকে বন্দনা করে তিনি স্নান করেন। তখন বুদ্ধ একদিন দেখলেন, দুদিন দেখলেন, 3 দিন দেখলেন। বুদ্ধ জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ, আমি তোমাকে কতদিন থেকে লক্ষ্য করছি, তুমি ঘুম থেকে উঠে, আমি যখন সকালে পিণ্ডচারণে যাই, দেখা যায় তুমি সকালে উঠে তুমি পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, সব দিকে তুমি নমস্কার করো। আবার দেখা যায় নমস্কার করার পর তুমি নদীতে স্নান করতে যাও, কারণটা কি? তখন তিনি বলেন, মহাকারণ তথাগত বুদ্ধ আমার পূর্বপুরুষের একটা নির্দেশ, এবং এইভাবে তারা আমাদের পরম্পরা এভাবে আমরা পালন করে এসেছি। অর্থাৎ আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য অর্থাৎ 6 দিকে বন্দনা নমস্কার করা। যদি আমরা 6 দিকে যদি নমস্কার করি, আমরা আপদ বিপদ থেকে মুক্ত হব। আর সকালে ঘুম থেকে উঠে স্নান করে যদি রাত্রে যদি কোনো পাপ হয়, দেহের ময়লা পরিষ্কার করার সাথে সাথে আমাদের মনের ময়লাও পরিষ্কার করার জন্য আমরা স্নান করি। তখন তথাগত বুদ্ধ বললেন, হে ব্রাহ্মণ, আসলে পূর্বপুরুষের পরম্পরা যে তুমি শিক্ষা গ্রহণ করেছ, এটা হয়তো তোমার একটা স্বভাব ও অভ্যাসে পরিণত হয়েছে বটে, কিন্তু দেহের ময়লা যায়, কিন্তু মনের ময়লা যায় না। যদি মনের ময়লা যদি যেতে হয়, তাহলে তুমি 6 দিকে বন্দনা না করে প্রথমে তুমি হাত মুখ দিয়ে তুমি বুদ্ধ ধর্ম সঙ্গে শরণাপন্ন গ্রহণ করো। তখন তুমি তোমার মাতা পিতাকে তুমি নমস্কার করো, এবং তুমি যদি পঞ্চশীল পালন করো, তোমার জীবনে আর কোনো পাপ উৎপন্ন হবে না। একমাত্র স্নানের দ্বারা দেহের ময়লা, বস্ত্রের ময়লা পরিষ্কার হয়, কিন্তু মনের ময়লা পরিষ্কার হয় না। মনের ময়লা যদি পরিষ্কার করতে হয়, তাহলে ত্রিশরণ সহ পঞ্চশীল তোমরা পালন করো। যদি ত্রিশরণ সহ যদি পঞ্চশীল পালন করতে পারো, তাহলে তোমার মনের ময়লা পরিষ্কার হবে। তাহলে পুণ্যার্থী উপাসিকা হবে। এখন আমরা আপদ বিপদ দেখলে, কেউ দেখা যায় খুব সাবধানিত দান ধর্ম করে, বিপদ আসলে লোক আমার বিপদ হয়েছে, আমি আর দান করবো না, মিথ্যা দৃষ্টি হয়ে যাবে। তখন আবার যদি কেউ যদি অসুস্থ হয়, আবার তিনি দেখা যায় বলতে পারেন, এত দান করলাম, শীত পালন করলাম, বিহারে গেলাম, প্রতিটি জায়গায় ধর্ম অনুষ্ঠানে গেলাম, কি পেলাম? অনেক মানুষ এরকম নিরাশ হয়ে যায়। তো তথাগত বুদ্ধ বলেছেন, তোমার মনকে মিথ্যা দৃষ্টি থেকে মুক্ত করে সুখের সময় আসক্তি নয়, দুঃখের সময় বিরক্তি নয়। সুখের সময় অনাসক্ত, দুঃখের সময় অনাসক্ত। সুখের সময় যেভাবে পুণ্য কাজ করেছ, দুঃখের সময় তোমাকে সেভাবে পুণ্য কাজ করতে হবে। সুখের সময় যেভাবে বুদ্ধ ধর্ম সঙ্গকে বিশ্বাস করেছ, দুঃখের সময় তুমি বুদ্ধ ধর্ম সঙ্গকে ভুলে না গিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গকে অন্তর থেকে শ্রদ্ধা করে তুমি স্মরণ করো। তাহলে আমরা কি বলি, নাত্তিমে শরণাং আয়াং বুদ্ধমে শরণাং বরাং এতিনা সৎসবাজ্যেনা হোতুতি জয় মঙ্গলাং। অর্থাৎ যদি তোমার দুঃখ ভয় অন্তরা যদি দূর না হয়, শোক হাওয়ার হাতে শোক, কান্নাকাটি, হতাশ, এগুলো থেকে যদি তুমি মুক্ত হতে না পারো, তুমি বুদ্ধের স্মরণ নাও। বুদ্ধ স্মরণের সত্য ক্রিয়ার প্রভাবে তোমার অবশ্যই দুঃখ থেকে তুমি মুক্ত হতে পারো। যদি তুমি সেই বুদ্ধের স্মরণ নিয়ে তোমার সফল না হয়, তবে নিশ্চিত তুমি ধর্মের স্মরণ গ্রহণ করো। আমি ধর্মের স্মরণ গ্রহণ করতে, ধর্ম স্মরণ বেঁধে রেখে আমার অন্য কোনো স্মরণ নেই। আর যদি ধর্মের স্মরণ গ্রহণ করে যদি তোমার সফলতা না হয়, তো তুমি তৃতীয় স্মরণ, তুমি সঙ্গের স্মরণ না। বুদ্ধ ধর্ম সঙ্গের এই স্মরণের পুণ্যের প্রয় তথাগত কি বলেছেন, ইয়াং কিঞ্চি রতনাং লোকি বিদ্যাতে বিবিধাপুত রতনাং বুদ্ধ সামং রতনাং ব্রহ্ম সামং
রতনং সংগস্নান নাতি তস্মা সত্যি ভবন্ততে। এই পৃথিবীর মধ্যে যত রত্ন আছে, বুদ্ধ রত্ন শ্রেষ্ঠ রত্ন, ধর্ম রত্ন শ্রেষ্ঠ রত্ন, সংঘ রত্ন শ্রেষ্ঠ রত্ন। এই ত্রিরত্ন, এই ত্রিশরণের পুণ্যের প্রভাবে তোমাদের যাবতীয় দুঃখ, যাবতীয় কষ্ট, যাবতীয় অন্তরায়, যাবতীয় বাধা থেকে তুমি মুক্ত হতে পারবে। কিসের মাধ্যমে? তুমি যদি নিত্যনিষ্ঠের শিলাব্রত পরামর্শ ত্যাগ করতে পারো। এখন আমাদের যাবতীয় দুঃখের কারণ নিত্যনিষ্ঠে শিলাব্রত পরামর্শ। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলাব্রত পরামর্শ, এই তিনটি সংযোজন যদি চিহ্ন করতে পারেন, তাহলে আপনাদের চারি অপায়ের পথ বন্ধ হয়ে আপনারা শ্রোতাপত্তি ফলে আপনারা প্রতিষ্ঠিত হয়ে 7 জন্মের পরে আপনি নির্বাণ লাভ করতে পারবেন। আর যদি 7 জন্ম যদি গ্রহণ করেন, আপনি অন্ধ হবেন না, বিকলাঙ্গ হবেন না, বড়া হবেন না, দরিদ্র কুলে জন্মগ্রহণ করবেন না। আপনার জন্মগ্রহণ হবে শীলবান, সৎ পুরুষ, সৎ মানুষের সান্নিধ্যে আপনার জীবন, তখন আপনার জন্মটা হবে অত্যন্ত ভালো স্থানে। এখন এই তিনটি সংযোজন যদি চিহ্ন করতে না পারেন, তাহলে আপনাদের চতুর্থ সংযোজন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কামরাগ। কামরাগ থেকে কামনা, বাসনা, লোভ, লালসা। এখন আপনারা প্রত্যেকে হয়তো এখানে যারা কঠিন ছিল দান করতে এসেছেন, আপনারা এক একটি কামনা নিয়ে এখানে এসেছেন। তবে যদি নির্বাণ কামনা করেন উত্তম। যদি আপনারা যদি লোভদেশ মোহ ত্যাগ করার জন্য কামনা করেন, এটা শ্রেষ্ঠ। যদি কেউ যদি বলেন এটা অপ্রিয় সত্য কথা, যেটা এখন সমাজে হচ্ছে, এটা আমাদের মনের মধ্যে যদি, এই যে দেহের মধ্যে যদি কোনো যদি ক্ষত হয়, সে ক্ষত তো ব্যথা হবে। এখন সে ব্যথা দূর করার জন্য চিকিৎসা করতে হবে না? ঠিক অনুরূপ ভাবে এখন আমাদের মনের মধ্যে ক্ষত হচ্ছে কি, যদি আপনি দান করে লোভ করেন, আপনি দান করে যদি নিম্ন প্রার্থনা করেন, দান করে যদি বলেন আমি যেন নির্বাণ সাক্ষাৎ লাভ না করে জন্মান্তরে সুন্দর হয়ে জন্মগ্রহণ করি, জন্মান্তরে আমি আর নির্বাণ লাভ করতে চাই না, আমি ধনশালী হই, বিত্তশালী হই, আমি জন্মান্তরে অর্থাৎ আমি অমুককে পাই, সমুককে পাই। এটা হচ্ছে কামনা। কামনার বশবর্তী হয়ে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণার কারণে তারা পাপ কর্মে চিত্তকে লোভিত করে, চিত্তকে দুর্বল করে, তখন পাপে চিত্ত প্রবিষ্ট হয়, তখন তারা সংযোজন থেকে মুক্ত হয় না। জন্মান্তরে 31 লোকভূমির মধ্যে একবার জন্ম, একবার মৃত্যু। যখন জন্মগ্রহণ করবেন, যারা আসবে, ব্যাধি আসবে, মৃত্যু আসবে, কত অসংখ্য দুঃখ আসবে। তাই এই অসংখ্য দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার দান দিয়ে, ইদামে দান আসাবাক্কায়া বাহাবত নিব্বানাচ্ছা কাচ্চাই হতো। এই কঠিন জীব দানের পুণ্যের প্রভাবে, কল্পপুত্র দানের পুণ্যের প্রভাবে, পুরোহিত দানের পুণ্যের প্রভাবে, ধর্ম পূজার পুণ্যের প্রভাবে, বা খাদ্য পূজা দানের পুণ্যের প্রভাবে আমার লালিত লোভ দেশ মোহগুলো ক্ষয় করে আমি যেন উত্তম প্রার্থনা, আমি যেন নির্বাণ লাভ করতে পারি। আজকে যে পঞ্চশীল নিয়েছেন, আজকে অনেকেই সৌভাগ্য। অনেকে হয়তো 1 মাসের মধ্যে পঞ্চশীল নিতে পেরেছেন কিনা সন্দেহ। এই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে পঞ্চশীল, আজকে ভিক্ষু সংঘের মুখে আপনার পঞ্চশীল নিয়েছেন। এই পঞ্চশীল গ্রহণ করে প্রার্থনা করবেন, সত্য ক্রিয়াকর্ম অধিষ্ঠান করবেন। এই পঞ্চশীলের পুণ্যের প্রভাবে আমি যেন শীলবান হই, এই পঞ্চশীলের পুণ্যের প্রভাবে আমি যেন বিশুদ্ধ জ্ঞানের অধিকারী হই, এই পঞ্চশীলের পুণ্যের প্রভাবে আমি যেন কামরাগ থেকে মুক্ত হতে পারি। অর্থাৎ এইভাবে যদি প্রার্থনা করেন, তাহলে চতুর্থ সংযোজন চিহ্ন করতে পারে। এখন পঞ্চম সংযোজন হচ্ছে রূপরাগ। রূপরাগ থেকে, অর্থাৎ অনেকে বলে না রূপ মানে কি, দেখতে রূপশ্রী। যেমন কিছু কিছু রূপ ব্রহ্মলোক আছে, ভান্তে আমি এই যে জাতকে পড়েছি, ভান্তেদের কথা শুনেছি। এখন ওখানে কোনো খাস কর্ম করতে হয়, পুণ্য করে ওখানে রূপ সুন্দর দেবতা হয়ে, সুন্দর চুরি হয়ে
আমি সেখানে সুখ ভোগ করতে চাই, কিন্তু সেখানেও তো সুখ ভোগ করবেন বটে। এখানে যারা চট্টগ্রাম থেকে এখানে এসেছেন, ঢাকা থেকে এখানে যারা অতিথি হয়ে এসেছেন, অস্থায়ীভাবে এখানে যারা থাকতে এসেছেন, ততদিন থাকবেন, যতদিন সময় নিয়ে এসেছেন ততদিন থাকবেন। সবগুলো শেষ করলে আপনাকে আমার চট্টগ্রামে চলে যেতে হবে, ঢাকায় চলে যেতে হবে। ঠিক অনুরূপ ভাবে রূপ ব্রহ্মলোকে যদি জন্মগ্রহণ করার ইচ্ছা থাকে, ওই বন্ধন শিকল সেখানে পুণ্য শেষ হলে আবার এখানে আপনাকে দুঃখ ভোগ করতে হবে। তাই আমি রূপলোকেও জন্মগ্রহণ করতে চাই না, রূপশ্রী দেবতা হয়েও জন্মগ্রহণ করতে চাই না, রূপবর্ণ হয়েও আমি জন্মগ্রহণ করতে চাই না। আমি এই পুণ্য কর্মের প্রভাবে আমি রূপলোক চাই না। আমি একমাত্র যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ লাভ না করে মনুষ্য লোকে এসে দানশীল ভাবনা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে নির্বাণ সাক্ষাৎ করতে চায়, তাহলে রূপ ব্রহ্মলোক কামনা এগুলো ত্যাগ করতে পারে, এটাকে বর্জন করতে পারে। আরেকটি হচ্ছে অরূপ ব্রহ্মলোক, যেমন নিরাকার। কিছু কিছু দেবতা আছে, কিছু কিছু সত্য আছে, শুধু তারা উপভোগ করে, উপলব্ধি করে, আহার এগুলো উপলব্ধি করে, তাদের দেহ থাকে না। অনেকে বলে ভাবতে ওইরকম দেবতারা বলে লক্ষ লক্ষ আয়ু এই যে জন্মগ্রহণ করে তারা সেখানে সুখ ভোগ করে। আমি যদি সেখানে কোনো দেহ নিয়ে জন্মগ্রহণ না করে অরূপ ব্রহ্মলোক অর্থাৎ নিরাকার, শুধু সেখানে সুখ ভোগ করবো, দিব্য সুখ দিব্য আরম্ভ করবো, কিন্তু সেখানেও কিন্তু পুণ্য যখন শেষ হবে এখানে আবার আসতে হবে। কেমন? আপনি একটা মাটি দলা নিয়েছেন বা একটা পাথর নিয়েছেন, এবং পাথরটা আপনি জোর করে আপনি উপর দিকে ঢিল মারলেন। এখন যতক্ষণ সে হাতের শক্তি ঢিলের উপর থাকবে ততক্ষণ পর্যন্ত উঠবে। আচ্ছা, আরো বেশি তোলা না দিয়ে ফানের বাতি তো দিয়েছেন, ফানের বাতি যখন ছাড়বেন, মানুষের যখন সে মোমের গ্যাস যখন থাকবে ততক্ষণ পর্যন্ত উঠবে। কিন্তু যখন সে মানুষের বাতির মোম যখন শেষ হবে আস্তে আস্তে নেমে যাবে না? আপনাদের পুণ্য শক্তি সেরকম। যতক্ষণ পর্যন্ত অরূপ ব্রহ্মলোকে যখন আপনি পুণ্য ভোগ করবেন ততক্ষণ পর্যন্ত অরূপ ব্রহ্মলোকে থাকতে পারবেন। ওই ফানের বাতির মতো যখন আপনার মোম যখন শেষ হবে, জ্বালানি যখন শেষ হবে, আস্তে আস্তে পথে থাকবে। তো পথে থাকলে কি মানুষের ঘরে পড়বে নাকি পুকুরে পড়বে নাকি ধান খেতে পারবে? তো অনেকে ভয় দূরে না। এখন আমরা যখন ওখান থেকে চ্যুত হই, মনুষ্য লোকে আসতে পারবে গ্যারান্টি দিতে পারবো? মনুষ্য লোকে আসতে পারবে এটা কি বলতে পারবেন? বা কোন গরু ছাগল তির্যক প্রাণীতে জন্মগ্রহণ করবেন না এটা কি বলতে পারবেন না। ওই তথাগত বুদ্ধ এক সময় বিজ্ঞানের সংগ্রহ করার জন্য যখন যাচ্ছেন, তখন এক শুকুরের বাচ্চাকে দেখে বুদ্ধ হাসলেন। তখন বুদ্ধ যখন হেসেছিলেন, মুখ দিয়ে জুতি বের হলো। তখন বুদ্ধের পথ অনুসরণ করতে কে? বুদ্ধের সেবক আনন্দ। কিন্তু বুদ্ধের গ্রন্থ আসলে মুখ দিয়ে জুতি বের হয়। তখন বুদ্ধকে জিজ্ঞেস করলেন, মহাকারণে তথাগত বুদ্ধ, আপনি তো বিনা কারণে হাসেন না, মুখ দিয়ে জুতি বের হয় না, আপনি হেসেছেন কেন? বলে, আনন্দ, ও দেখেছো শুকুরের বাচ্চা এই যে মল বক্ষণ অর্থাৎ পায়খানা বক্ষণ করছে, এই শুকুরটা কোথায় থেকে এসেছে জানো? উনি ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে এখন গু বক্ষণ করছে, মল বক্ষণ করছে। তাহলে দেখেন পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, রূপলোক অরূপলোক এগুলো হচ্ছে বন্ধন, এগুলো কামনা করা বুদ্ধের ধর্মের মধ্যে এটা লক্ষ্য নয়। কঠিন জীবন দান আজকে করেছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য। এই পুণ্য কাজ করে প্রার্থনা করবেন আমি যেন নির্বাণ লাভ করতে পারে। এটা যদি প্রার্থনা করেন তাহলে দেখবেন আপনি রূপলোক নয়, অরূপলোক নয়, নির্বাণ প্রার্থনা। এটা যদি হয় তাহলে বন্ধন মুক্ত হতে পারে। আরেকটি হচ্ছে এই বন্ধনটা যদি মুক্ত হতে না পারেন তাহলে সেই বন্ধন, সপ্তম বন্ধন হচ্ছে কি? মান। এখন আমাদের সমাজের মধ্যে মান বেশি। যেমন সেদিন একটা বিহারে গেলাম, এখন বলে ভাবতে আমার সাথে দায়িকের সাথে আজকে খুব মন খারাপ, খুব খারাপ ব্যবহার হয়েছে। তখন আমি বললাম কেন? বলে ভাবতে আমার ডায়রিয়া হয়েছে, এখন
বিহারের একটা নারকেল গাছ আছে। এখন আমি শাবক দিয়ে ডাব কাটালাম, এখন ডাব কেটে ডাব খেলাম। এখন কমিটি মানুষ বলে এখানে ডাবটা এতটা ছিল, এই ডাবটা কেটে গিয়েছে। এখন ভান্তে থেকে জিজ্ঞেস করে নেই, তখন জিজ্ঞেস করেছি সেবক থেকে। সেবক বলছে এটা ভান্তে আমাকে বলছে আমি ডাব কেটেছি, ভান্তে থেকে খারাপ লাগছে। এখন ভান্তে ডাব পুরো খেয়েছে, আমি পেরে দিয়েছি গাছ থেকে, এখন ভান্তে ডাব খেয়েছে। এখন সরাসরি কমিটির সেক্রেটারি ভান্তে অনেক কেন সাহস, আর কমিটির মানুষ আছি, নারকেল গাছের ডাব ফাড়ে দিলাম, ডাব ফাড়ে গেলাম, আর কি নহন কি মানে না। এমন পান্তে শারীরিক দুর্বল ও দশক হইল চিত্তরঙ্গা হয়তো চিত্রাইম না হালিয়ে হতে কেমন আগে ডাব ফাড়ে গেলাম, হয়তো ডাবি হয়তো হারান্ডারে কেমন হার হয়তো কেমনি না আমাদের গাই হতো হয়তো কেমন যদি ওনারাও তাকে কেমনি হতো ওনারা নাহা তামাম কেমন তোমরা তাকে জন্মে হয় হয়তো আপনি অসুস্থ ডাব পারে ভাই ইয়ে নলে বলে একটা শিক্ষা শিক্ষা করা করে না, এক কান দুই হানের তো 4-5 কান দেয়, রাতে রাতে বাগান। এটা হচ্ছে কি মান। মান মানুষ অনেকে জায়গা দান করে, এটা আমাদের জায়গা, এটা আমাদের জমি, এটা আমাদের ভূমি, এটা আমাদের মন্দির। কিন্তু যারা দান করে দাবি করে আমিত্ব, যেমন এখানে আপনারা অনেক ধনী মানুষ এসেছেন, অনেক শিক্ষিত মানুষ এসেছেন, এখন আপনাদেরকে চেয়ার না দিলে নিচে বসায়, এখন ভাঙতে দেশনা করছে, বসে বসতে ব্যথা ভাঙতে এতক্ষণ দেশনা করে ওয়া আমি ব্যথা পাই না পারি ভাঙতে কি এত তো লিখতে না এই মান। অথবা ভাঙতে সিয়ারত में সিয়ারত না হবে আমি শিখিতে হইতাম এই মান। মান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সংযোজন মুক্ত হবে না, কারণ মানের দ্বারাই আমিত্ব, মানের দ্বারাই অহংকার, মানের দ্বারাই ঐহিক বিচার করার ক্ষমতা বিলুপ্তি হয়ে যায়। সে কারণে আপনারা দান করে, শীল পালন করে, ধর্ম দেশনা শ্রবণ করে, প্রার্থনা করেন শান্তি সঙ্গ। আমি যা পুণ্যকর্ম সম্পাদন করে এই পুণ্যের প্রভাবে আমি যেন মানটাকে যেন ধ্বংস করতে পারি, মানটাকে যেন ধ্বংস করতে পারে। কেন উত্তসলোকরম্যেহি সিত্তান্যসন কম্পতি অশোকম বিরজং কেমং এতং মঙ্গলম উক্তবন্তি। যাদের মধ্যে মান থাকবে তাদের মধ্যে অষ্টলোকধর্ম থাকবে, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ। কিসের কারণে? মানের কারণে। মান যখন থাকবে তখন আপনার চিত্ত বিচলিত হবে, মান যখন থাকবে তখন আপনি আঙুল নেড়ে নেড়ে কথা বলবেন, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দিতে জানবেন না, গুরুদেরকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন না, ইতিহিক বিচার বিবেচনা বোধ শক্তি শূন্য হয়ে যাবে। সে কারণে মান করলে কি হয় জানেন? নরকে না গেলেও তারা কিন্তু নিম্ন কুলে, হাড়ি কুলে, জাইলে কুলে, ডুম কুলে তারা জন্মগ্রহণ করে, মুসি কুলে ওই জুতা শিলে যে মাছ মারা যে, তারপরে মুসি হাড়ি কুল ওই হাঁড়ি গেছে বানায় যে নিম্ন সপ্ত কুলে জন্মগ্রহণ করে তারা যারা মান করে। এখন এই যে দান করে আপনারা যদি মান করেন, শীল পালন করে যদি মান করেন, ভাবনা করে যদি মান করেন আমি করি, কিন্তু আপনি তো মান ধ্বংস করার জন্য এগুলো করেছেন। দান করে মান ধ্বংস করার জন্য, শীল পালন করেছেন মান ধ্বংস করার জন্য, ভাবনা করেছেন মান ধ্বংস করার জন্য, দেশনা শুনে জ্ঞান অর্জন করেছেন মান ধ্বংস করার জন্য। তাই আমাদের পরম পূজনীয় বনবন্তে বলতো মানিয়ে মুখকে আনছে, বলছে হে যারা মান করবে, অহংকার করবে, মৃত্যুর পরে তারা নরকে যাবে। তাই আপনারা এই মান কেউ মান করবেন না।
আপনারা দান করে, শীল পালন করে, ভাবনা করে, পুণ্য করে প্রার্থনা করবেন আমি অন্তর থেকে যেন অষ্টলোক ধর্ম থেকে মুক্ত হয়ে মান মুক্ত হতে পারে। যত মান মুক্ত হবেন মাটির মতো হতে পারবে। যত মান মুক্ত হবেন আপনি স্থির, শান্ত, সমাহিত জলের মতো ঠান্ডা থাকবেন। যদি মান মুক্ত করতে না পারেন তাহলে আপনি উত্তপ্ত থাকবেন। উত্তপ্ত নিজে হবেন, অপরকে করাবেন। নিজে অস্থিরতা হবেন, অপরকে অস্থিরতা করবেন। নিজে দুঃখ পাবেন, অপরকে দুঃখ প্রদান করবেন। সেক্ষেত্রে আপনারা যত রকম পুণ্যকর্ম করবেন, 10 সংযোজনের মধ্যে সপ্তম হচ্ছে মান। মান এটা কিন্তু ছোট হলেও এই মানের কারণে ঝগড়াঝাটি হয়, মানের কারণে মামলা মকদ্দমা হয়, মানের কারণে সুন্দর সম্পর্ক নষ্ট হয়, মানের কারণে তাদের কাছের মানুষ দূরে সরে যায়। ওই মান। তাই আপনারা সবসময় মানকে ধ্বংস করবেন। মান এটা হচ্ছে বন্ধন, মান এটা হচ্ছে পাপ উৎপন্ন হয়। তাই আপনারা মান ত্যাগ করবেন, মান ত্যাগ করে প্রার্থনা করবেন আমি যেন মান ত্যাগ করে, অষ্টলোক ধর্ম ত্যাগ করে আমি যেন নির্বাণ লাভ করতে পারি। এখন এই যে অষ্টম হচ্ছে আপনাদের মধ্যে এখন অদ্বৈত। যার মধ্যে মান থাকবে তার মধ্যে অদ্বৈত থাকবে। অদ্বৈত মানে কি? চিত্তে চঞ্চলতা। দেখেন তো যাদের মধ্যে মানি মানুষ অদ্বৈত অহংকারে হয়, তখন এই মানি মানুষ কি হয়? অদ্বৈত। চঞ্চলতা থাকে ধরে, অত মন স্থির, সিদ্ধান্ত দিন না পারে, মন তখন অস্থির অস্থির। আপনি ভালো বললেন উনি খারাপ শুনবে, ভালো পথ দেখালো উনি খারাপ পথ দেখবে, কারণ অস্থির অদ্বৈত। এই অদ্বৈতের কারণে বলা হচ্ছে অদ্বৈত চিত্তে চঞ্চলতা বড় দোষ বলে না বাইনাসিককে। তখন এই অদ্বৈত মানুষকে অনেক অনেক পাপের মধ্যে নিমজ্জিত করে। তাই আপনারা এই অদ্বৈত ত্যাগ করার জন্য চেষ্টা করবেন। দান করে, শীল পালন করে, ভাবনা করে প্রার্থনা করবেন আমি যেন মনকে স্থির করতে পারি, আমি যেন মনকে অদ্বৈত ত্যাগ করতে পারি। তবে আমি যখন রাঙামাটিতে ছিলাম তাদের একটা প্রার্থনা আমার খুব ভালো লাগতো। তারা প্রার্থনা করতে বান্তে সঙ্গ আমি এই পিণ্ডদানের দ্বারা, এই শ্রীমদানের দ্বারা, বান্তে এইগুলো দানের দ্বারা যেন আমি মান, আমি অহংকার ত্যাগ করে নির্বাণ প্রার্থনা করছি বান্তে। তাদের প্রার্থনাটা আমার খুব ভালো লাগতো। আপনারাও করবেন, এই যে পুণ্য করে প্রার্থনা করবেন আপনি যেন অদ্বৈত ত্যাগ করতে পারেন। নবমটা হচ্ছে অদ্বৈত যার মধ্যে থাকবে তার মধ্যে ব্যাপদ থাকবে। ব্যাপদ মানে কি? রাগ। দেখেন যে মানুষ অদ্বৈত বেশি উনি রাগ স্বভাব বেশি, রাগ রাগ। তাহলে রাগ যার মধ্যে তিনি সবসময় কি করবে? তখন তিনি সবসময় তার জ্ঞান শূন্য, সবসময় তার জ্ঞান শূন্য। এইটাই কিন্তু আমাদের দুঃখ মুক্তির পথে বাঁধা। আরেকটা হচ্ছে ব্যাপাদ থেকে অবিদ্যার জন্ম। অবিদ্যা মানে অজ্ঞানতা, সত্যকে বুঝতে না দেওয়া, সত্যকে উদ্ঘাটন না করা, ভালো মন্দ না জানা, চতুরা যে সত্যকে উপলব্ধি না করা, চতুরা যে সত্যকে দর্শন না করা, অনিত্য দুঃখ অনাত্মাকে দর্শন না করা, এটাকে বলা হচ্ছে এত অবিদ্যা। আমাদের যাবতীয় দুঃখের মূল কারণ এই অবিদ্যা। এই অবিদ্যা থাকলে কি হবে? ওই আমাদের প্রথম শত্রু হতে কি? অবিদ্যা। তাহলে দেখুন, অবিদ্যা থাকলে সৎকারের দৃষ্টি, অবিদ্যা থাকলে বিচিকিৎসা, অবিদ্যা থাকলে শিলগত পরামর্শ, অবিদ্যা থাকলে মান, অবিদ্যা থাকলে রূপ ব্রহ্মলোক, অবিদ্যা থাকলে অরূপ ব্রহ্মলোক, অবিদ্যা থাকলে মান, অবিদ্যা থাকলে অদ্বৈত, অবিদ্যা থাকলে আমাদের ব্যাপাদ। ওই একমাত্র আমাদের সর্বদোষ ওই অবিদ্যা। তাই এই অবিদ্যাকে দূর করতে হলে আপনাদেরকে এই যে অনিত্য দুঃখ অনাত্মা ভাবনার মাধ্যমে আপনাদের চিত্তকে অবিদ্যা দূর করে
শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে এই দশ সংযোজন যদি চিহ্ন করতে পারেন, সমস্ত দুঃখ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তাহলে দুঃখ মুক্তি মানে কি? নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। তাই আপনারা আজকে দান দিয়ে, শীল গ্রহণ করে, ভাবনাদি করে যাহা পুণ্যকর্ম সম্পাদন করেছেন, সকল পুণ্যকর্মের প্রভাবে আপনারা প্রার্থনা করবেন আমি যেন এই দশ সংযোজন চিহ্ন করে আমি যেন নির্বাণ লাভ করতে পারি। পরিশেষে আজকে পরম শ্রদ্ধেয় প্রায়ত পূর্ণানন্দ মহাতেরও, পরম শ্রদ্ধেয় দশম সংঘরাজ পণ্ডিত জ্যোতিপাল মহাতেরও, পরম শ্রদ্ধেয় প্রায়ত জিনেশেন মহাতেরও, এই তিনজন কণজন্ম পূর্ণ পুরুষকে কৃতজ্ঞতার সহিত বন্দনা করছে। তারা এই বুদ্ধ সমাজকে রক্ষা করার জন্য অনেক অবদান রেখেছেন এবং আমার সদ্ধর্ম দেশমজনিত পুনরাশে এই তিনজন মহাপূর্ণ পুরুষের নির্বাণ প্রার্থনা করে তাদের উদ্দেশ্যে পুণ্যদান করছি। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি প্রজ্ঞাশ্রী মহাতেরা মহোদয়কে কৃতজ্ঞতা চিত্তে ষষ্ঠাঙ্গ বন্দনা নিবেদন করছি। বন্তে এতক্ষণ দীর্ঘকাল দেশনা করার সুযোগ দান করেছেন, তার জন্য আমি শ্রদ্ধেয় ভন্তের কাছে বন্দনা কৃতজ্ঞতা সহ আমার দেশনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করার জন্য প্রার্থনা করছি। আজকে অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, যিনি একজন বুদ্ধের শাসন সদ্ধর্মের এক দিকপাল, একদিকে শিক্ষা অনুরাগী, অন্যদিকে দার্শনিক গভীর তত্ত্ব নিয়ে উনি ধর্ম দেশনা প্রদান করেন। ওনার সঙ্গে দেশনা আমার করা এটা কিন্তু সাহস আমার হয় না, তবু ভান্তেদের আশীর্বাদে, ভান্তে স্নেহ করেন বিদায়, ভান্তে আমাকে অনুমতি দিয়েছেন বিদায় আজকে ভান্তের সামনে এরকম একজন শিক্ষা অনুরাগী দর্শন নিয়ে যিনি দেশনা করেন, ওনার সামনে বুদ্ধের এই জটিল বিষয়টাকে অর্থাৎ কঠিন এই দেশনাটাকে আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার উপলব্ধি থেকে আমি যতটুকু আমার উপলব্ধি বোধগম্য হয়েছে ততটুকু আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। তাই শ্রদ্ধেয় ভান্তের কাছেও আমার দেশনা যদি কোনো ভুল হয় ক্ষমা প্রার্থনা করছে। ভান্তে মূল্যবান সময় আমাকে দিয়েছেন। পাশাপাশি আজকে বিহারের অধ্যক্ষ অর্থাৎ প্রজ্ঞাদীপ্তি তেরো মহোদয়, ওনার সাথে আমাদের চট্টগ্রামে থাকা অবস্থায় অনেক জায়গায় অনেক ধর্ম অনুষ্ঠানে দেখাশোনা হয়েছে। উনি যে এখানে এসেছেন আসলে আমি জানতাম না। ওনার প্রার্থনায় আজকে এখানে আসতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি আমাদের উপাসক সঞ্জীব বড়ুয়া, উনি আমার সাথে গত বছর তাইওয়ানে অর্থাৎ বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থার কনফারেন্সে আমরা গিয়েছিলাম, একসাথে ছিলাম এবং আমাদের এই অঞ্চলের একজন উদয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, যিনি প্রতিভা দীপ্ত এবং ভবিষ্যৎ একজন সঙ্গে কাণ্ডারী এবং ত্যাগে অনেক উদ্বেগ সুগত প্রিয় তেরো মহোদয় সহ এবং আমি সঞ্জীব বাবুকে আশীর্বাদ করছি। এবং আজকে আলোক দিয়া এখানে উদযাপনী কমিটি, বিহার পরিচালনা কমিটি সবার প্রতি আমি কৃতজ্ঞতা আশীর্বাদ জানাই। এখানে আমাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, ক্রেস্ট দিয়ে বরণ করেছেন, তাই আমি আপনাদেরকে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। তবে আপনারা এই যে বিহার করার জন্য যে একটি সুন্দর চিন্তা চেতনা নিয়ে এখানে এগিয়ে এসেছেন, আমি প্রজ্ঞাদীপ্ত ভিক্ষু থেকে আমি জেনেছি। বিশেষ করে এখানে অনেক বৌদ্ধ উপাসক উপাসিকা আছেন, বৌদ্ধ পরিবার আছেন। তবে আপনাদের দায়ক পরিমাণে কিন্তু বিহারটা ছোট হয়েছে। আপনারা একটা সুন্দর মাস্টার প্ল্যান করে গতানুগতিক মন্দির না করে যে বিহার প্রথমে দেখলে মানুষের চিত্ত প্রশান্তি হয়, যেটা দেখলে প্রথমে যেমন বুদ্ধের কয়েকটি গুণ ছিল, বুদ্ধকে দেখলে মানুষের চিত্ত প্রসন্ন হতো এবং বুদ্ধের দেশনার সঙ্গে চিত্ত প্রসন্ন হতো, বুদ্ধের চোখ দেখলেও চিত্ত প্রসন্ন হতো। ঠিক অনুরূপ ভাবে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এমন ভাবে হওয়ার দরকার, শ্রদ্ধায় প্রসন্ন, চিত্ত প্রসন্ন, দেখায় প্রসন্ন। সেভাবে যদি আপনার বিহারটা যদি এই রাস্তামুখী যদি করে সুন্দর করে, প্রয়োজন এটা পুনর্নির্মাণের মাধ্যমে এটা করে, এটার সামনে যে ঘরটা আছে সেটা একদম খালি করে এটা বিশাল একটা উঠান রেখে যদি বিহারটা যদি করেন,
একটা দর্শনীয়, দৃষ্টিনন্দনীয় এবং বিহারের রক্ষাকারী দেবতা শিলবান ভিক্ষু সংঘের অবস্থান, দায়িকলের প্রতিদিন ধর্ম চর্চাদন অনুশীলনের যে একটি সুন্দর চেতনা উজ্জীবিত, এটার দ্বারা কিন্তু এই গ্রাম, এই সমাজ এবং তরুণ সমাজ সামনে পরিবর্তন হবে। তবে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা এবং তরুণদের যে তারুণ্য শক্তি দিয়ে উভয়ই মিলেমিশে কাজ করে এটা একটা নান্দনিক সুন্দর একটা বিহার হোক, একটা ধর্ম আদর্শ প্রতিষ্ঠান হোক, এটা আমি সংঘের পক্ষ থেকে আশীর্বাদ করছি। আপনাদের মনোবাসনা পূর্ণ হোক। তবে আপনাদের মধ্যে যদি কোনো রকম যদি ভুল ভ্রান্তি বা দূরত্ব থাকে, দূরত্ব কোনো গ্রামের জন্য, কোনো প্রতিষ্ঠানের জন্য ভালো নয়। আপনারা এগুলো নিজেদের মধ্যে বসে সমাধান করে সুন্দর একটি বিহার প্রতিষ্ঠান পুনঃসংস্কার করুন। একটা ধর্মীয় আদর্শ শুধু প্রতিষ্ঠান করলে হবে না, ধ্যানের কোর্স পরিচালনা, পাঠদান এবং বিভিন্ন সূত্রপাঠ এবং সকাল বিকাল বন্দনা, পাশাপাশি এই যে ধর্মীয় শিক্ষা কার্যক্রম এবং তরুণদেরকে যেমন এই যে কীর্তন শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, গাথা আবৃত্তি শিক্ষা, এরকম কিছু কিছু যদি অর্থাৎ সমাজে ধর্মীয় নীতি নিয়ম সুন্দর সুশৃঙ্খল কিছু কার্যক্রম নিলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ধর্ম থেকে দূরে থাকবে না, ধর্ম অনুকূলে বিহারের সাথে সংশ্লিষ্ট থাকবে। এটা আমি মনে করি আজকে যে শেখকুমনি সংগঠন যেটা আছে আলোক দিয়া, সেই সংগঠনের মাধ্যমে তরুণ সমাজকে একত্রিত করে, কারণ যে কোনো ভবিষ্যৎ কর্ণধার হচ্ছে আমাদের তরুণ সমাজ। তরুণ সমাজ একটা গ্রামকে পরিবর্তন করতে পারে, একটা বিহারকে সুন্দর রূপদান করতে পারে এবং তরুণ সমাজে বিভিন্ন কিছু সুন্দর সুন্দর কার্যক্রম সৃজনশীলের মাধ্যমে এমন ধর্মীয় পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই আমি সকলকে মৈত্রীময় আহ্বান করছি, আমার কথায় যদি কোনো রকম যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অনাকাঙ্ক্ষিতভাবে, আপনার নিজ গুণে এবং সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে আজকে আমাকে এখানে এই যে ধর্ম দেশনার সুযোগ দান করার কারণে আমি সবার প্রতি কৃতজ্ঞতা আশীর্বাদ জানিয়ে আমার ধর্ম দেশনা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। বন্দনা সহিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরম শ্রদ্ধেয় সধর্মজ্যোতি ধর্মদূত শ্রীমৎ তিলকবংশ মহাতর মহোদয়বান থেকে। আশা করি আগামী দিনেও আমাদেরকে এমনিভাবে আশীর্বাদ দিয়ে পরম শ্রদ্ধেয়বান অনুপিত